তো রবি মঙ্গল শনি সোম বুধ দিয়েছিলেন না পরে? এটা কি আগামী সপ্তাহ থেকে? এখনো কনফার্ম হয়নি, এটা আমি জাস্ট আপনাদেরকে জানালাম। ও আচ্ছা। এইটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, যদি এরকম কিছু হয় গ্রুপে টেক্সট করা হবে। হ্যাঁ, না এইভাবে শিডিউল চেঞ্জ করে আসলে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে যে কখন কার ক্লাস। আর এবার জানালে আমি জানাবো, অন্য কেউ জানাবে না, ঠিক আছে? হ্যাঁ আমাকে কনফার্ম আচ্ছা। করবে, তারপরে আমি আপনাদেরকে সেই অনুযায়ী কিভাবে কি বলে দেবো। ওকে, আচ্ছা। আসেন ক্লাসে। ফার্স্ট অফ অল, এখানে কার কার পিসি নেই? কম্পিউটার নেই কার, বা ল্যাপটপ মানে পিসি যেটাকে বলি, নেই কার? সবার আছে। সেকেন্ড কথা, আমরা অনেকেই আছি যারা মোটামুটি ভালো জানি, অ্যাডভান্স, আবার অনেকেই আছি মাত্র শিখছি, শুরু করেছি। সো যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি একটা টিমে কাজ করছি, তাহলে আপনাকে এই টিমটাকে একসাথে নিয়ে এগিয়ে যেতে হবে। টিম লিডার এবং বস দুই জনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। টিম লিডার সবাইকে একসাথে নিয়ে কাজ করে, বস হচ্ছে সবাইকে দিয়ে কাজ করায়। সো আপনারা সবাই হচ্ছে একটা টিম, চেষ্টা করবেন সবাই একসাথে কাজ করার জন্য। কেউ বেশি জানি, কেউ কম জানি, কেউ কিছুই জানি না। কেউ বেশি জানি, কেউ কম জানি, কেউ কিছুই জানি না। আমাদের আচরণের মাধ্যমে বা কথার মাধ্যমে, টোনের মাধ্যমে যাতে এটা প্রকাশ না পায় যে আমি বেশি জানি, তুমি জানো না। এটা হবে কি, যারও একটু শেখার আগ্রহ ছিল সে হতাশ হয়ে যায়, যে সে এত কিছু, ভাইয়া এত কিছু পারে বা আপু এত কিছু পারে, আমি এটা বলবো কি না কি ভাববে। সবার মধ্যে কি থাকবে, ফ্রেন্ডলি ভাব থাকবে, যে আমরা সবাই একসাথে শিখতে এসেছি। থার্ড, অনেকে জব করছি বা অনেকের ইচ্ছা হয়েছে যে রেজিস্ট্রেশন করেছি, জাস্ট গ্রাফিক ডিজাইন শেখার ইচ্ছা হয়েছে, ফটোশপ ইলাস্ট্রেটরে কিভাবে, ফটোশপে কিভাবে ইমেজ এডিট করে বা ইলাস্ট্রেটরে ছোটোখাটো কাজগুলো কিভাবে করে এগুলো শিখবো, আমার আর কিছুর প্রয়োজন নেই, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই। তাহলে বলবো যে আসলে আপনারা কোন ওয়েতে আছেন আমি জানি না, সবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকতে হবে। আপনাদের কাছে কোন কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা যাবে এই লিঙ্কটা আছে? নূর আলম, আচ্ছা সকালে দিয়েছিলাম, পেয়েছেন? 16টা মার্কেট প্লেস আছে। এই 16টা মার্কেট প্লেসের মধ্যে যে কোনো একটাতে হলেও আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। তো 16টা মার্কেট প্লেস, হ্যাঁ মার্কেট প্লেসের লিংকগুলো যদি আরেকবার দিতেন হোয়াটসঅ্যাপে ভালো হতো। হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে, হ্যাঁ দেওয়া হয়েছে, সকালে 10টার দিকে দিয়ে দিয়েছি। একটু চেক করে দেখেন। ইটস ওকে, সমস্যা নেই, আসলে হয়তো আপনি দেখেননি, সমস্যা নেই, একটু চেক করে দেখেন, না পেলে আবার জানাবেন, দিয়ে দিব। তো এই 16টার মধ্যে অ্যাটলিস্ট একটা মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, বিকজ সরকার যে টার্গেটটা নিয়েছে যে আমাদের এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বাইরের যে বৈদেশিক মুদ্রা, যে এটাকে আরো আপডেট করতে চাচ্ছে, যে কোনো যুবক বা মানে কোনো স্টুডেন্ট হোক বা যারা আছে বেকার আছে, যারা কেউ যাতে বেকার না থাকতে পারে, অ্যাটলিস্ট কিছু একটা করতে পারে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। তো 16টা মার্কেট প্লেসের মধ্যেই যে 16টা আমাদের সাইট তা কিন্তু না। আমরা গ্রাফিক ডিজাইন শিখছি, কিছু কিছু সাইট আছে যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, আর কি আছে ওখানে, থিম ফরেস্ট, গ্রাফিক রিভার, এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের সাইট। অনেকগুলো আছে গ্রাফিক্সের সাইট নাই। আবার কিছু কিছু সাইট আছে যেমন অ্যাডোবি স্টক, তারপরে কোডার গ্রাফ, আরো অনেকগুলো আছে, এগুলো আবার অ্যাড করা হয়নি। তো যারা ডিজাইন করছি, ভবিষ্যতে ডিজাইনকে একটা ভালো পরিস্থিতিতে নিয়ে যেতে চাচ্ছি, যে আমি ডিজাইনিং এ ভালো কিছু করব, তারা তো অবশ্যই অ্যাকাউন্ট করব, কাজ করব, বাট সবারই অ্যাটলিস্ট একটা অ্যাকাউন্ট করতেই হবে। তো একদম 16 নম্বরে দেখেন একটা অ্যাকাউন্ট আছে, নাম হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স।
মাইক্রো ওয়ার্কার্সে আপনার গ্রাফিক্স রিলেটেড কোনো কাজ পাবেন না, ওয়েব রিলেটেড কোনো কাজ নেই, বাট ডিজিটাল মার্কেটিং এর মতো কিছু কাজ আছে। আর মেইনলি কাজগুলো থাকে ডাটা এন্ট্রি, তারপরে হচ্ছে লিঙ্ক শর্টেজ, এরপরে হচ্ছে আপনার রিভিউ, এরপরে হচ্ছে আর কি ট্রান্সলেশন, তারপরে লাইক কপি পেস্ট এরকম টাইপের কাজ আছে। তো এই কাজগুলো কি একদম ছোট ছোট। আপনি ফ্রিল্যান্সারে কন্টেস্ট করছেন, $5 থেকে শুরু করে একদম $5,000 পর্যন্ত কন্টেস্ট আছে। ফাইবারে আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করছেন বা কাজ করবেন, আপনার বড় বড় অ্যামাউন্টেও কাজ করতে পারেন। কিন্তু মাইক্রো ওয়ার্কার্সটা হচ্ছে একদম ছোট ছোট কাজ, সেখানে কি 5 সেন্ট, 2 সেন্ট, 10 সেন্ট, 70 সেন্ট, $1, এরকম ছোট ছোট অনেক কাজ আছে। মানে এখানে বায়ার কি করে, একটা কাজকে ভাগ করে দেয়। সাপোজ সে একটা কাজ দিল যে তার একটা ইউটিউব চ্যানেল আছে, এটাকে প্রমোট করতে হবে। তো এই প্রমোটটা সে 400 জন আর কি নিবে, 400 জন ফার্স্ট যে 400 জন প্রমোট করবে তাদেরকে সে ধরেন 5 সেন্ট করে দিল সবাইকে। 400 জনে কত হয়, 5 সেন্ট করে $4, এরকমই তো আসে না। সরি, 400 জনকে যদি 5 সেন্ট করে দেয়, 100 জনে কত আসে, 5 সেন্ট $1 $20 মতো, মানে হ্যাঁ $20 সে ভাগ করে দিচ্ছে। তো এখন অনেকেই বলবেন যে আপু এইটা কি পসিবল, এই কাজ করে কি কোনো লাভ? ম্যাম এটা কি হইলো? বাট আমরা একটু ফিরে তাকাই, হচ্ছে 4টা কন্ডিশন বলেছিল। কে বলতে পারবেন 4টা কন্ডিশন কি ছিল? লার্নিং এর পরে আর্নিং, 4টা কন্ডিশন ছিল। আচ্ছা ওকে, কন্ডিশনটা ছিল এরকম, আপনাকে $100 ইনকাম করে দেখাতে হবে। $100 অথবা 10টা রিভিউ, অথবা লোকাল মার্কেটে যদি জব করেন, আপনি যে জব করছেন, যেখানে জব করছেন মিনিমাম $8,000 স্যালারি, 3 মাসের স্যালারি প্রুফমেন্ট, এবং আপনি যে জব করছেন তার অ্যাপয়েন্টমেন্ট প্রুফমেন্ট। আর 4 নম্বরে হচ্ছে যে আপনি কোনোটাই না, নিজে উদ্যোক্তা হবেন, সেক্ষেত্রে আপনার নিজের নামে ট্রেড লাইসেন্স থাকতে হবে। এই 4টার মধ্যে যে কোনো একটা আইসিটি কি করছে, নিচ্ছে, সাবমিট করছে। আমাকে একজন বলেন, এই যে গ্রাফিক ডিজাইন শিখছেন, 2 মাসে শিখে $100 ইনকাম করা পসিবল? মার্কেটে তো হিউজ কম্পিটিশন, অনেক কষ্ট। কে বললো পসিবল? পসিবল যাদের লাক ভালো তাদের। ভাই আপনার স্কিল ডেভেলপ করতে করতেই তো সময় লাগে। হ্যাঁ 30 ব্যাচে আর্ন করা স্টুডেন্টের তালিকা দেওয়া হয়েছে। এটা তো শুরু থেকেই দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের 30 ব্যাচে 3 জন আছি আমরা। 3 জন আছেন? হ্যাঁ। আচ্ছা ভালো। এখানে কাহিনী আছে, আপনারা ফার্স্টে থেকে একটু কাজ করে আসছেন, বাট যারা একদম নতুন শিখছি, আমি ফটোশপ ইলাস্ট্রেটর আগে চিন্তাম না কিভাবে ইনস্টল করতে হয়, কোন টুলস কোথায় আছে। পেন টুলের পাকা হাত হতেই তো 2 থেকে 4 মাস সময় লেগে যায়। একদম পরিপক্কভাবে শিখে ডিজাইন কনসেপ্ট নিয়ে যে কেমন ডিজাইন হবে, কালার কারেকশন কেমন হবে, বা কোনটার সাথে কোনটা, হ্যাঁ কোনটার সাথে কোনটা ম্যাচ করবে। কারণ ভাই বাই বর্ন কেউ কিন্তু এই ডিজাইন কনসেপ্ট নিয়ে জন্ম নেয় না। আপনি মানে আমরা জন্মের পর থেকে কি দেখছি, প্রকৃতি দেখছি, কালার, যে কারো কারো কালার, অনেকে কালার ব্লাইন্ড হয় না, যে লালকে দেখে কালো, নীলকে দেখে সবুজ, এরকমটাও তো হয়। হ্যাঁ, সবুজ কে হলুদ, হলুদ, হ্যাঁ এক এক কালার দেখে। তো 3টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি আছে এবং আপনি পরিশ্রমী। তারা খুব দ্রুত মার্কেটে বা যে কোনো সেক্টরই হোক, সেটা ইন্টারন্যাশনাল হোক, লোকাল মার্কেট হোক, যেভাবেই হোক, সে দ্রুত যে কোনো কাজ শিখে ফেলতে পারে, ইচ্ছা শক্তি এবং পরিশ্রম। আরেকজন আছে ইচ্ছা শক্তি আছে কিন্তু পরিশ্রম করে না,
অথবা যার ইচ্ছা শক্তি নেই সে তো পরিশ্রম করে কোনো লাভই নেই, ইচ্ছা শক্তি আছে পরিশ্রম করে না, এরকম হলে আসলে কোনো কিছুই নেই, বলবো শুধু শুধু সে সময় নষ্ট করছে। তো এই জন্য হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সটা এখানে আমরা অ্যাকাউন্ট করি, ছোট ছোট কাজগুলো করি, অ্যাটলিস্ট যদি 10টা রিভিউ আমি যে 10টা কাজ করলাম 10টা কাজে আমি 10টা রিভিউ পেয়ে গেলাম, ছোট অ্যামাউন্ট হোক, সেটা তো আমি করতে পারবো, সাবমিট করতে পারবো। মাইক্রোসফট কেউ কি রিভিউ দেয়? রিভিউ দেয় বলতে আপনি যে কাজ করছেন ওইটাই হচ্ছে আইসিটি রিভিউ হিসেবে, যে আপনি 10টা কাজ করেছেন এটাই হচ্ছে আচ্ছা, লিংক থাকবে, স্ক্রিনশট রাখবেন, আর আপনি যে কাজ করছেন সেটা তো পরে রেকর্ডটা থেকে যাচ্ছে। 10টা বলেছি দেখে 10টাই না, আরেকটু বেশি করতে হবে যে আপনি অনেকগুলো কাজ করেছেন, 20-50টা এরকম, আর কাজগুলো 2 মিনিট 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। ধরেন প্রতি ফ্রাইডেতে একটু সময় দিয়ে আপনি আধা ঘন্টা করে 20 মিনিট বা 25 মিনিট সময় দিলেন, যে সময়টা নষ্ট ওই করছেন। জায়গায় ওইখানে কি কাজের কম্পিটিশন অনেক বেশি? না না। নরমালি ফাইবার থেকে কাজের কম্পিটিশন বেশি বলতে মানে ওখানে দেখা যায় যে আপনি যেখানে সাকসেস বেশি থাকবে, সাপোজ 5,000 জনের মধ্যে ভাগ করে দিল, মাত্র 100 বা 150 জন কাজ জমা দিয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, ওই কাজগুলোতে পসিবিলিটিস বেশি। বাট এমন যদি হয় 5,000 জনের মধ্যে 4,500 জনকে অলরেডি সে পেমেন্ট করে দিয়েছে, আর মাত্র 50 জন বাকি আছে, এইখানে হচ্ছে কম্পিটিশন হয়, টাফ হয়ে যায়। বুঝতে পেরেছি? জি আপনি জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারোয়ার কামাল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকক্ষণ পরে লেট করে জয়েন করেছেন, প্রায় 20 মিনিটস। ম্যাম আমি তো জানি না যে আজকে ক্লাস হবে, সেটা আমি ঢাকা আসলাম তো রুমে কিছু নাই, বাইরে খাইতে গেছি। আজকে কি বার? বৃহস্পতিবার, রবি মঙ্গল বৃহস্পতি ছিল না? ও আচ্ছা। ওকে, এরপরে হচ্ছে কার কার পোর্টফোলিও নেই, মানে বিহান্সে অ্যাকাউন্ট নেই কার কার? আচ্ছা, মোটামুটি সবারই আছে। তো আমি আমার স্টুডেন্টদেরকে, আপনাদের তো অনেক পরে পেয়েছি, আগের যে স্টুডেন্ট আছে ওদেরকে টার্গেট দিয়েছিলাম যে এক এক দিন এক একটা দিতাম। আজকে সবাই যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভের 5টা ইমেজ রেডি করবেন, এরপর পোস্ট করতো, এগুলো আপনাদের দেখতাম যে হ্যাঁ ঠিক আছে আপনারা পোর্টফোলিওতে অ্যাড করেন। আজকে 2টা বিজনেস কার্ড ডিজাইন করবেন, আজকে 2টা লোগো ডিজাইন করবেন, কনসেপ্ট দিয়ে দিতাম, করতো। তো আপনাদের নেক্সট 1 উইক হচ্ছে আমি এইভাবে করব, মানে শনিবার থেকে শুরু করব। সাপোজ আমি শনিবার সকালে বললাম যে সবাই 2টা করে লোগো ডিজাইন করবেন, এটা আপনার বিহান্সে কি করবেন, পোর্টফোলিও হিসেবে অ্যাড করে রাখবেন। প্রতিদিন 2টা করে কাজ দেব, আর হচ্ছে পোর্টফোলিওতে অ্যাড করবেন। পাশাপাশি কন্টেস্টের লিংক দিয়ে দিচ্ছি, প্রতিদিন সকালেই দিয়ে দেই, লিংক দিয়ে দিব। অ্যাটলিস্ট 3টা কন্টেস্টে অ্যাটেন্ড করবেন, মিনিমাম 5টা এন্ট্রি দিবেন। টোটাল কয়টা হলো? 15টা ডিজাইন আমি চাই। না আমরা যারা জব করি তাদের তো প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা মারুফ স্যার, আসলে প্রেশার না দিলে এই ফিল্ডে কিছুই হবে না, যদি ছাড় দিয়ে দেই কেউ কাজ করবে না। দেখবেন এই যে আমি বলেছি মিনিমাম 3টা, আপনাদের 3টা বলছি, আর ওই যে 51 থেকে 54 ব্যাচ ওদের ম্যাক্সিমামই হচ্ছে স্টুডেন্ট, হাউস ওয়াইফ, ও 1-2 জন হয়তো বা জব করে, তো ওদের জন্য মানে ওদের জন্য 5টা করে দিয়েছি। তো 5টাতে মিনিমাম 5টা এন্ট্রি, 25টা ডিজাইন, অ্যাট লিস্ট 2টা থেকে 3টা এন্ট্রি করে, একদিনে 2টা থেকে 3টা এন্ট্রি করে। তো আমি 3টা বলেছি, আমাকে তো অ্যাট লিস্ট 2টাতে এন্ট্রি করে দেখাতে হবে যে 2টাতে অ্যাটেন্ড করেছি ম্যাম, 5টা করে 10টা ডিজাইন করতে পেরেছি, অথবা 5টা করতে পারিনি 3টা করে ডিজাইন করেছি, এরকমটা করতে হবে। 5টা করে এন্ট্রি না দিতে পারি 3টা করে দেন, 4টা করে দেন, যতগুলো পারা যায়, বাট এন্ট্রি করতেই হবে এবং আমাকে ডিজাইন দেখাতেই হবে। হোয়াটসঅ্যাপে আমি একদম সকাল 8টা থেকে রাতের 11:30 12টা পর্যন্ত অ্যাক্টিভ থাকি। যখন যার প্রবলেম শেয়ার করবেন, আর অবশ্যই গ্রুপে শেয়ার করবেন, এবং পার্সোনালি করলেও আমি হেল্প করব।
গ্রুপে করলে হবে কি, যারা একটু ভালো জানি বা এই যে বিষয়টা পারি, তারাও আপনাকে কি করবে, হেল্প করবে। আরেকটা বিষয়, আজকে 27 তারিখ, আগামী 1 তারিখের মধ্যে 4 দিন সময়, আমি যাতে কারো কাছে না শুনি যে আমার পিসি নেই, ল্যাপটপ নেই, আমি কাজ করতে পারছি না, মোবাইলে জয়েন হয়েছি, এই প্রবলেম সেই প্রবলেম, আমি এগুলো শুনতে চাই না। যখন যাকে বলবো যে আপনি কি ডিজাইন করেছেন বা গ্রুপে যে দিচ্ছেন কাজ করে করে জমা দিতে হবে, আমি আপনাদের কোনো কাজই পাচ্ছি না, 1 জন 2 জন ছাড়া। যেমন এখানে কে নজরুলের কাজ পেয়েছি, নূর আলম মেবি দিয়েছিল, 3ds Max। আপনার নাম কি? নাহিদ হোসেন। নাহিদ হোসাইন। আরেকজন আছে নাহিদ হাসান, দুজনই আছেন। এই যে নাহিদ হোসাইন, আপনি মেবি কাজ দিয়েছিলেন তাই না? না ম্যাম, আমি কাজ দিতে পারি নাই, ডিউটি ছিলাম, তার কারণে একটু অসুস্থ ছিলাম। আচ্ছা, সুস্থ হন, খাওয়া দাওয়া ঠিক মতো করেন, এক্সারসাইজ করেন। যদিও এই যে সারাদিন বসে থাকি, এক্সারসাইজ করা হয় না, খাওয়া দাওয়া মেনটেন করা হয় না, অসুস্থ হয়ে পড়ি। একটু চেষ্টা করেন, আর কাজ আসলে করতে হবে। সো এই কন্ডিশনগুলো ফুলফিল করব। ডিজাইন যদি সেক্টরে আসতে চাই, ডিজাইনটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। আর ফার্স্টের দিকে কিছু কথা বলেছি, ভিডিও দেখলেই বুঝে যাবেন। চলেন, কি দেখবো আজকে আমরা? আরেকটা কথা, যেটা মানে হোমওয়ার্ক বিষয়ে, ধরেন অনেকে হচ্ছে লোগো ডিজাইনটা পছন্দ করে কিন্তু ব্যানার ডিজাইনটা পছন্দ করে না, হ্যাঁ, বা অনেকে আছে হচ্ছে ব্যানার ডিজাইনটা করতে চায় কিন্তু লোগো ডিজাইনটা করতে চায় না। আচ্ছা, মানে এই ধরনের ক্ষেত্রে কি করা হবে? যেমন আমি বলি, আমি লোগো ডিজাইনের প্রতি অতটা আগ্রহ আগ্রহী প্রকাশ না। করতেছি না হ্যাঁ আপাতত। হ্যাঁ আমি হচ্ছে এখন ব্যানার, ফ্লায়ার, বিজনেস কার্ড এই কয়েকটা নিয়ে আমি একটু কাজ আগাইতে করবেন। যাচ্ছি, ওকে, মানে করেন, এগুলোতে নো খুব প্রবলেম। এক্সপেরিয়েন্স হয়ে হ্যাঁ, তারপরে লোগো দিতে যাচ্ছি। আচ্ছা, কোনো সমস্যা সেক্ষেত্রে নেই। আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে আমি বলেছি 3টা কন্টেস্টে অ্যাটেন্ড করতে হবে। আপনি 3টা কন্টেস্ট ইমেজ রিলেটেড করেন, সার্চ দেন যে ইমেজ কন্টেস্ট আছে কিনা, সেখান থেকে করেন, 3টাতে এন্ট্রি করেন। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি আপনার যেগুলো লিংক দিবেন সেগুলোর মধ্যে যদি থাকে তো থাকে, থাকবো, না থাকলে হ্যাঁ, আমরা খুঁজে বের করে তারপরে রাইট আমরা ওগুলো আপনাকে রাইট দেখাবো। রাইট রাইট। ধরেন আমি মানে এটা কেন করছি যে আপনি যখন ফাইবারে যাবেন, ওই যে কিছুক্ষণ আগে ফাইবারে বললাম এখন খুব বেশি চলছে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন, এগুলো খুব চলছে। তো এই জন্য আর কি একটু এক্সপিরিয়েন্স করার জন্য যে এটা করছি আমি, ওইটাও দেবো। যেমন গতকালকে ব্রুশিয়ার ডিজাইন দিয়েছিলাম একটা, ও আপনাদের ব্যাচে দেওয়া হয়নি এটাও। তারপরে হচ্ছে ফ্লেয়ার ডিজাইন ছিল, ওয়েব টেমপ্লেট ছিল। পিএইচডি তে ওয়েব টেমপ্লেট করেছিলেন ফটোশপে? ম্যাডাম দেখাইছিল কিন্তু আমাদের করা হয়নি, অনেকেই মনে হয় পছন্দ করেনি এই জন্য। হ্যাঁ, কারণ অনেক কাজ করতে হয়, মোটামুটি অনেকখানি কাজ করতে হয়, কষ্ট করতে হয়, বাট এটাতে ভালো ডিমান্ড এবং অ্যামাউন্টও ভালো। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, সমস্যা নেই, আমি তাহলে খুঁজে খুঁজে যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি আমার দেওয়া লিঙ্কগুলোর মধ্যে আপনাদের পছন্দ না হয়, নিজেরা খুঁজে নিজেদের মতো করে কাজ করতে পারবেন, এই স্বাধীনতা আপনাদের আছে। ঠিক আছে, ওকে। এখন কি দেখবো বলেন? কারো কোনো রিকমেন্ডেশন আছে? গতকালকের ক্লাসে আমার একটু মানে ঝামেলা আছে, মানে ক্লাসে কোনো ঝামেলা নাই কিন্তু আমার রেজিস্টারে একটু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? হ্যাঁ, অবশ্যই। দেখতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখান থেকে আমি রেক্টেঙ্গল টুল নিয়ে আমি যে শিফট চাপ দিয়ে ইয়া করব না, এখান থেকে এইভাবে যে নিব, হ্যাঁ, কিন্তু এটা পারফেক্টলি হচ্ছে না তো। এই যে হয়ে গেছে, ছেড়ে দেন। এই যে এই যে পাশে একটু ইয়া হয়ে যায়, দুই পাশে ইয়া হয়ে যায়। আচ্ছা, আপনার হচ্ছে হ্যাঁ, সেক্ষেত্রে না না না, এদিক ওদিক চলে যায়। আপনি হচ্ছে এই এটাকে একদম কমিয়ে নেন, স্ট্রোকটাকে। স্ট্রোকটা 1 ইয়া আছে, 1 না, 0.25 অথবা 0.2 এরকম কিছু একটা করেন, স্ট্রোকটাকে কমান। 0.2 এই যে এখানে আসেন,
নাম কি? আপনি কে প্রেজেন্ট করছেন? মারুফ। আচ্ছা মারুফ, এই যে ডান পাশে প্রপার্টিস এর এখানে এসে দেখেন অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে। হ্যাঁ, এখান থেকে পয়েন্ট টু করে দেন সবাইকে। appearance এটা হ্যাঁ এটাই, Point two. এটার কথাই বলেছি, পয়েন্ট টু বা 2.5, ঠিক আছে সমস্যা নেই। সিলেকশন টুল দিয়ে সবাইকে সিলেক্ট করেন আগে, সবাইকে এরকম পয়েন্ট টু করে দেন। এটা ডিলিট করে নতুন করে করেন। ম্যাম সেম হচ্ছে, কম বেশি হয়ে যায়। আচ্ছা ডিলিট করেন, সিলেকশন টুল সিলেক্ট করেন। কত পয়েন্ট নিয়েছিলেন? জি সিলেক্ট করেন একটাকে, যে কোনো একটাকে সিলেক্ট করেন। জি পিক্সেলে নিয়েছেন। ম্যাম আমি 0.2 ইঞ্চি আপনি যেভাবে দেখাচ্ছেন না 0.20 আপনি এখানে রোলারটা নিয়ে আসেন, এখানে রোলার কাজ নিয়ে হবে না। আপনি হচ্ছে এখানে আর্টবোর্ড কোথায় আছে? আর্টবোর্ড নেই, ঠিক আছে সমস্যা নেই। আপনি কন্ট্রোল আর দিয়ে একটা রুলার নিয়ে আসেন। রুলার টানলে হবে? না না রুলার টানতে হবে না, স্কেলের উপরে চলে যান, এটাকে ডিলিট করেন, রাইট বাটনে ক্লিক, ইঞ্চিতে কনভার্ট করেন। ওকে, এখন হচ্ছে সবাইকে একটু ছোট করে দেন। এগুলোকে হুম। 0.2 দেওয়া আছে, আমি কি আরো কমাবো? না পয়েন্ট টুই থাকবে। আচ্ছা আচ্ছা তাহলে আপনি চলে যান এই মেনু বারের এডিট, এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স একদম লাস্টে, জি প্রেফারেন্স থেকে জেনারেলে চলে যান। ওকে, কিবোর্ড ইনক্রিমেন্ট 1 পিক্সেল, 1 পিক্সেল আছে তো এখানে আপনি 0.01 করে দেন, 0.001। হ্যাঁ 001 না 01? 001 দিলেও সে অটোমেটিক্যালি নিজের মতো করে নিয়ে নিবে। সিলেকশন এন্ড অ্যাঙ্কর পয়েন্ট ডিসপ্লেতে চলে যান, টলারেন্স 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 করে দেন 0.1 পিক্সেল। ওকেতে প্রেস করেন। ওকে আচ্ছা এখন একটু চেষ্টা করে দেখেন তো। সেম প্রবলেম। না ওভাবে করলে হবে না, আপনি একদম ওই ইটটাতে যান, ডিলিট করেন, বড় করেন তো জুম করেন। হ্যাঁ কর্নারতে, ওকে এখন ক্লিক করেন, পয়েন্টের একদম কর্নারে চলে যান, হ্যাঁ তারপরে ক্লিক করেন। ম্যাম অটোমেটিক ওই বাইরে থেকে চলে আসছে। আবার একটু কষ্ট করে এডিটে চলে যান তো, এডিট, প্রেফারেন্স, হ্যাঁ জেনারেল, use preview bounds in legacy file interface, select smart tint. সবই তো ঠিক আছে। তাহলে স্যার একটা, হ্যাঁ একটা কথা, রাতে থেকে অনেক ট্রাই করতেছি, অনেক ইউটিউবে ভিডিও দেখলাম, হ্যাঁ কোনো মতেই কোনো কিছু করতে পারতেছি না। আচ্ছা এটা হচ্ছে তাহলে আমরা যখন ইনস্টল করেছিলাম মাঝে মাঝে এরকম হয়, কোনো কারণবশত হয়তো কোনো একটা ফাইল মিসিং হয়ে গেছে। আপনি কত ভার্সন ইউজ করছেন? 2019 এই যে গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করেছিলেন? কোথা থেকে ডাউনলোড করেছেন? এটা আমি একজন আমার ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছিলাম, উনি হচ্ছে ফ্রিল্যান্সিং করে, ওনার কাছ থেকে নিয়েছিলাম। আচ্ছা হয়তোবা ফাইল ট্রান্সফারিং এর সময় কিছু একটা মিসিং হয়েছে। জি তাহলে আপনি একটা কাজ করবেন, আপনি গুগলে চলে যান, ক্যান্সেল করেন, গুগলে যান, গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি, হ্যাঁ
লিখে সার্চ দেন। ফার্স্টে যেটা আছে এটাতে যাই। এখানে হচ্ছে সব সফটওয়্যার আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই যে ডান পাশে লিখে সার্চ অপশন আছে, এখানে লিখেন ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর। সার্চ দেন, গো। সবগুলো আছে 2020 2019। তো এখানে গেলে দেখবেন আপনার পিসির কনফিগারেশন কত হলে ডাউনলোড করতে পারবেন সে শো করবে। সাপোজ আপনি 2020 তে ক্লিক, হ্যাঁ অন করেন, নিচে আসেন, আরো নিচে, এই যে ফিচার্স, কি কি ফিচার্স লাগবে, 64 বিট হতে হবে। উপরে একটু উপরে দেখ, জি জি জি, এখানে আছে। আর একটু উপরে স্ক্রল করেন তো, এই যে ফিচারগুলো দেখি, এখানে এই এই ফিচারগুলো পাওয়া যাবে। ওকে, নিচে আসেন, নিচে আর একটু নিচে, সিস্টেম রিকোয়ারমেন্টস ফর অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, কি কি প্রয়োজন? অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7, মানে র্যামই তো কম। হ্যাঁ 8 GB র্যাম প্রয়োজন। 16 GB হলে ভালো হয়, বাট 8 GB রিকমেন্ডেড। হার্ড ডিস্ক 2 GB লাগবে। এটা যদি না হয় তাহলে আমরা 19টা নিয়ে নেব। ব্যাকে যান, এটা ডিলিট করে দেন। হ্যাঁ এই যে 19টা নেন, এটা হবে। এটা হচ্ছে আপনার 4 GB র্যামের মধ্যে হয়ে যাবে। আমি এটা ইউজ করছি। জি ঠিক আছে, রিকমেন্ডেড। জি ম্যাম। তো আপনি যেটা করবেন, আনইনস্টল করবেন, এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। বাট ইনস্টল করার আগে আপনার কম্পিউটারে যদি কোনো অ্যান্টিভাইরাস বা ডিফেন্ডার থাকে, বা উইন্ডোজ ডিফেন্ডার যেটাই আছে, সবগুলোকে অফ করবেন। অফ করে নেট কানেকশন অফ করবেন, এরপরে ইনস্টল করবেন। ইনস্টলের প্রসেস দেওয়া আছে, কমপ্লিট হয়ে জি যাবে। ম্যাম, সমস্যা নাই, ওটা ইনস্টল করতে পারবো। ঠিক আছে, তাহলে আর প্রবলেম হবে না, কারণ আমি নিজেও তো ইউজ করছি, আমি এই পর্যন্ত কোনো প্রবলেম পাইনি। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আরেকজন কে যেন কি বললো, এখানে কে যেন বললো বুকমার্ক ডিজাইন দেখানো হয়নি। ফটোশপে বুকমার্ক ডিজাইন দেখানো হয়নি। আসলে বুকমার্ক ডিজাইনটা কি বলেন? বুকলেট বুঝে দিয়েছে সমস্যা। হুম, বুকলেট বলতে চাইছে হলো। একটা হতে পারে। এখন বুকমার্ক আসলে আমরা কি বলি, যে ওয়াটারমার্কের মতো, যে বুকমার্ক করে রাখা যাবে কিনা এরকমটা না। আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটাকেই হচ্ছে এই অ্যাড করে রাখা ফটোশপে। আমরা পোস্টার ডিজাইন শিখেছিলাম ফটোশপে। পোস্টার ডিজাইন, ফ্লেয়ার তো ডিজাইন, এখানে ওই ফ্লায়ার হ্যাঁ সেম। আপনি যদি ফ্লেয়ার ডিজাইন পারেন তাহলে এই যে পোস্টার ডিজাইন বলেন, অথবা ব্যানার ডিজাইন, আবার ওয়েব ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়ার পেজ ডিজাইন, এই সব কিছুই কিন্তু এই ফ্লেয়ারের মধ্যেই পড়ে। জাস্ট সাইজটা, আপু ইলাস্ট্রেটরের ফ্লায়ারটা দেখাই দিন আমাদের। হ্যাঁ ইলাস্ট্রেটরের ফ্লায়ার ডিজাইন দেখাই দিন। ইলাস্ট্রেটরে দেখানো হয়নি। না জি না। ইলাস্ট্রেটরে দেখাই দিন। লোগো আর বিজনেস কার্ড দেখানো হয়েছে, আর ক্যালেন্ডার কার্ড দেখানো হয়েছে। ফটোশপে দেখানো হয়েছে, ইলাস্ট্রেটরে চেষ্টা করলে পারবো, কিন্তু একটু দেখাই দিলে না আমাদের না জন্য দেখা সুবিধা দেবো। হতো। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আজকে ওইটাই দেখি। আমরা ফার্স্টে হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্টটা কিভাবে করে ওইটা দেখি। হ্যাঁ, দেখার পরে ফটোশপে হ্যাঁ, কিভাবে ফ্লেয়ার ডিজাইন করব সেটা দেখি। আচ্ছা। স্ক্রিন শেয়ার,
শেয়ার হয়েছে? Okay, জি ম্যাম। এখানে আসি। নাম কি বলেছি? মাইক্রো ওয়ার্কার্স। microworkers.com লিখি, সার্চ দেই। এরকম একটা প্যানেল আসবে। ইউটিউব বলেন, গুগল বলেন, অনেক কিছু জানতে পারবেন এই সম্বন্ধে, আরো ডিটেলস জানা যাবে। একটু স্টাডি করবেন আসলে কিরকম কাজ হয়, কেন হয়। এই যেখানে ডিটেলস আছে, কি কি কাজ আসলে তারা করছে, তারপরে ওদের কিছু টার্মস কন্ডিশন আছে, সেগুলো আমরা দেখব। এখানে আসার পর লগইন একটা আর হচ্ছে রেজিস্টার একটা আছে। তো আমাকে ফার্স্টে কি করতে হবে, যেহেতু আমার অ্যাকাউন্ট নেই, আগে রেজিস্টার করব। রেজিস্টারে ক্লিক করি, এরকম একটা পেজ আসবে। ধীরে সুস্থে সাবধানে কাজ করতে হবে, ভুলেও এখানে ক্লিক করা যাবে না। যা আসছে আসছেই। ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম অপশনাল, প্রয়োজন হলে আপনার যদি ভালো লাগে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরের এই পার্টটা একটু ভালো করে দেখতে হবে কি বলেছে। To ensure only genuine accounts are maintained in our platform. Only one account per person. One account per person, per IP, per computer will be allowed. মানে একটা লোক একটা অ্যাকাউন্টই করবে, একটা আইপি হবে এবং একটা কম্পিউটার হতে হবে। আমি এই কম্পিউটারে অ্যাকাউন্ট করেছি, অন্য একটা কম্পিউটারে যখনই এইটা অন করব, লগইন করব, খুব সুন্দর করে যে দেখেন, any attempt to create multiple accounts will result to termination of all connected accounts and user will be permanently banned from our system. আবার যদি আপনার ইন্টারনেট কানেকশন, আইপি কানেকশনটা এমন হয় যে শেয়ার আইপি তো প্রবলেম করবে না। কখন প্রবলেম করবে, সাপোজ এখন অন্য কেউ আপনার অ্যাকাউন্টে নেই, সরি কানেকশনে নেই, শেয়ার কানেকশনে আপনি একাই ইউজ করছেন, বাট রাতের 10টার পরে যখন চেষ্টা করবেন, দেখবেন তখন সবাই, যে আপনার এই কানেকশনটা 5 জনকে শেয়ার করে দেওয়া হয়েছে, 5 জনই কি কানেক্টেড অবস্থায় আছে, এখন গিয়ে প্রবলেম হবে। অথবা এখন অনেকে গ্রামে আছেন, গ্রামে অ্যাকাউন্ট করলেন, ঢাকায় আসার পরে আবার আরেকটা ব্রডব্যান্ডের লাইনে এসে খুললেন, তখন গিয়ে প্রবলেম ফেস করবেন। সো সাবধানে কাজ করতে হবে, একটু ভেবে চিনতে। একটা কম্পিউটারই হবে, আপনি অ্যাকাউন্ট করেছেন, আবার আপনার বন্ধু কি করলো, নিজেও আরেকটা অ্যাকাউন্ট করলো, তা হবে না। অথবা আপনি অ্যাকাউন্ট করেছেন, আপনার ভাইকেও অ্যাকাউন্ট করে দিলেন, দুইজনের অ্যাকাউন্টে কি হবে, ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে। যতগুলো কানেক্টেড অ্যাকাউন্ট থাকবে সব ব্যান। কোম্পানি অপশনাল, প্রয়োজন নেই দেওয়ার। ডেট অফ বার্থ, আগে হবে মাস, এরপরে স্ল্যাশ ডে স্ল্যাশ ইয়ার। ইমেল, অবশ্যই জেনুইন ইমেল দিতে হবে, যে ইমেলটা আপনি অনেক বছর ধরে ইউজ করছেন এমনটা দিবেন। আর যদি এমন হয় ইউনিভার্সিটি ইমেল, যেমন আপনি ভার্সিটিতে পড়া থাকাকালীন সময়ে, অথবা অনেক প্রতিষ্ঠান কি করে, আপনি একটা প্রতিষ্ঠানে আছেন, অনেক বছর ধরে ইউজ করছেন সেই ইমেল, তো আসলে আমরা নিজেদের পার্সোনাল জেনুইন ইমেলই ইউজ করি, জেনুইন ইমেল দিবেন। পাসওয়ার্ড সবাই জানি, সব এই যে ফেসবুকে অ্যাকাউন্ট করে, যেমন ফাইবার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করছেন এরকমটাই, পাসওয়ার্ড দিবেন 8টা থেকে 20টা ক্যারেক্টার হবে, লেটার কেস থাকবে, যে আপার কেস, লোয়ার কেস, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার, 4টার কম্বিনেশনে করবেন। মেইলিং অ্যাড্রেস, মানে আপনাকে চিঠি পাঠালে যে চিঠি যায় সেই অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন। যে এরিয়াতে আছেন, সাপোজ আমি মিরপুরে আছি, শেওড়াপাড়াতে, আমার এখানকার জিপ কোড, সিটি কি মিরপুর, স্টেট ঢাকা, কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ। ক্লিয়ার? সিটি, স্টেট, কান্ট্রি, আর জিপ কোড হবে আপনি যেই সিটিতে আছেন সেই সিটির জিপ কোড।
এখান থেকে নিউজ লেটার, এপিআই আপডেটস এই দুটোকে ঠিক করে রাখবো, কারণ হচ্ছে কি যদি এরকম রিলেটেড কোনো নোটিফিকেশন আসে আমার ইমেইলে আসবে। আর যদি মনে করেন যে না দরকার নেই, আমার ইমেল ভরে যাবে, কোনো প্রয়োজন নেই, তাহলে টিক মার্ক দেওয়ার দরকার নেই। বাট আমার মতে দিয়ে রাখা ভালো যে আপনার কাছে নোটিফিকেশন আসলে কে কখন আসছে, নতুন এমপ্লয়ি আসছে কিনা, ওয়ার্কার আসছে কিনা, আপনার কাছে নোটিফিকেশন যাবে। এরপরে বাই রেজিস্টারিং ইউ কনফার্ম দ্যাট ইউ অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন এই যে এটা আগে পড়তে হবে, কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে একটু ভালো করে পড়ে নিয়ে, এই যে আইবি কমপ্লেন কি কি আছে একটু পড়ে নিয়ে তারপরে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করেন, এই যে সাবমিট করবেন, অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পর আসি এবার লগইনে। মনে করেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই, লগইনে চলে যাই। এখানে আমি আমার ইমেল আইডি দিয়ে দেব, পাসওয়ার্ড দেব, লগইন করি। লগইন করার পর এইরকম একটা সাইট আসবে। তো এই সাইটে আসলে দেখেন জবস, এটাতে অ্যাক্টিভ রাখবো, হাই জবস, টাস্ক আই ফিনিশ, আপনি কি কি কাজ করেছেন, ওই যে ফ্রিল্যান্সার ফাইবারে যেমন থাকে না আপনার প্রজেক্ট থাকে, এখানে আপনি কি কি কাজ করেছেন সেটা এখানে শো করবে। মাই ক্যাম্পেইনস, ডিপোজিট, উইথড্র, যে আপনার অ্যামাউন্টগুলো যোগ হয়েছে এখন আপনি উইথড্র করতে চান বা কত আপনার অ্যাকাউন্ট হিস্টোরি এখানে পাবেন। আমি জবসে চলে যাই। জবসে আসার পর মোটামুটি আমার এখানে অল জবস ক্লিক করে রাখবো। দেখেন কি কি জবস পাওয়া যায়, কোয়ালিফিকেশন, টেস্টিং, মোবাইল অ্যাপ্লিকেশন, সার্ভে, সাইন আপ, ক্লিক আর সার্চ, ট্রান্সক্রিপশন, ডাটা কালেকশন, রাইট রিভিউ, রিরাইট অ্যান আর্টিকেল, ব্লগিং, লিডস, অনেক ধরনের কাজ আছে, সোশ্যাল মিডিয়ার কাজ আছে, কোশ্চেন অ্যান্সার, কমেন্টস। আপনার কোন কাজটা প্রয়োজন আপনি সেটাকে কি করেন সিলেক্ট করে নিতে পারেন, যে জাস্ট সিলেক্ট করে ওই রিলেটেড কাজগুলো এখানে শো করবে। আর অল জবস যদি আমি দিয়ে রাখি তাহলে সব জব এখানে শো করবে, যে আমি যা যা কাজ এখানে আছে। টোটাল এখানে 6টা কাজ অ্যাভেলেবল দেখাচ্ছে, প্রতিদিন এটা আপডেট হয় 3টার পর থেকে। এখানে টোটাল 6টা কাজ শো করছে। তো প্রত্যেকটা কাজেরই একটা নির্দিষ্ট ভ্যালু আছে, কত মিনিটের মধ্যে করতে হবে দেখেন। পেমেন্ট কত করে পেমেন্ট করবে, ফার্স্টের কাজটা 15 সেন্ট, 12 সেন্ট, 5 সেন্ট, 70, 13, 15 সেন্ট করবে। সাকসেস হিস্টোরি দেখেন, মানে 72% অলরেডি পেমেন্ট কমপ্লিট, এখানে 3%, 89% কমপ্লিট, আর মাত্র 11% বাকি আছে, মোটামুটি সবই কমপ্লিট। টাইম টু মানে একদম টাইমলি হচ্ছে রেটলি যে প্রেজেন্ট করেছে, কাজগুলো সাবমিট করেছে, এটা হচ্ছে আপনার বায়ারদের জন্য। ডান অপশনে আসেন, টোটাল 500 এর কাজ সে নিবে। বায়ার কি করবে, এই কাজটা টোটাল 500 জন থেকে নিবে, তার মধ্যে 447টা অলরেডি রিসিভ করে ফেলেছে, আর মাত্র কয়টা বাকি আছে, 53টা বাকি আছে। এখানে 50 জন থেকে নিবে, 10 জনটা নিয়েছে, আরো 40টা বাকি আছে। 1000 জন থেকে নিবে, 553টা রিসিভ করেছে, আরো বাকি আছে। 6 জনের থেকে নিবে, 2 জনেরটা নিচ্ছে। এই স্টোরিগুলো দেখে আমরা কাজ করব। তো বিভিন্ন ধরনের কাজ আছে, সাপোজ আমি ইউটিউব রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট প্লাস বোনাস, কিছু কিছু কাজে দেখবেন স্ক্রিনশট দিতে বলবে, তখন আপনাকে স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে কাজ করতে হবে। এটা এই যে অ্যাপ ডাউনলোড, ইনস্টল, আইডি ভেরিফিকেশন, স্ক্রিনশট, এটা হচ্ছে আপনাকে মোবাইলে করতে হবে। অ্যাপ ডাউনলোড করতে হবে, ইউটিউব রেজিস্টার, এটাতে আমি ক্লিক করি। ক্লিক করার পর একটা পেজ আসবে, পেজ আসার সাথে সাথে দেখেন এই যে সময় কত, 30 মিনিট, 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে, ডিটেলস সব আছে। আপনি এখানে এসে
জাস্ট এরকম একটা স্ক্রিনশট এক্সটেনশন ইউজ করবেন। আমি এখান থেকে ফুল পেজ কি করে নিলাম, নিয়ে মাইক্রো ওয়ার্কার্সে চলে যাই, ব্যাকে চলে যাই। ওকে, ব্যাকে চলে আসি। এখন এখানে আসবো, একটা এক্সটেনশন ইউজ করলাম মানে স্ক্রিনশট নেওয়ার জন্য। তো এখানে কি কি বলেছে, রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট প্লাস বোনাস। 7 days এর মধ্যে সে সবার 30 মিনিট করে থাকবে সময়। ইউ উইল বি পেড ফাস্ট বাট মাস্ট ফলো দিস সিম্পল ইনস্ট্রাকশন। প্রত্যেকটা কাজেরই ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ইনস্ট্রাকশন। আর এখানে আরেকটা কথা, আপনাকে ইংরেজি ভালো জানতে হবে, অথবা মোটামুটি কনভারসেশন হলেও হবে। একদম ইংরেজি জানি না এরকম হলে কিন্তু প্রবলেম ফেস করবে, কারণ সব কাজ ইংরেজিতে। তো এখানে কি বলেছে যে ইউ মাস্ট ইউজ প্রপার ফার্স্ট এন্ড লাস্ট নেম টু গেট পেইড। ফার্স্ট এন্ড লাস্ট নেম ইউজ করতে হবে। ডোন্ট ইউজ রিকভারি, চুজ এনি পাসওয়ার্ড। কোনো রিকভারি নেওয়া যাবে না যদি কোনো পাসওয়ার্ড চুজ করেন। প্রোফাইল পিকচার মাস্ট বি টেকেন ফ্রম দ্য গিভেন সাইট। ইফ ইউ চুজ এ মেল নেম, প্রোফাইল পিকচার মাস্ট ম্যাচ জেন্ডার, মানে নাম যদি মেল হয় ছবিও হতে হবে মেল, আদারওয়াইজ ইউ উইল বি রিজেক্টেড। First step কি, go to gmail.com, create an account using the proper English name, get one from here। সে একটা লিংক দিয়ে দিয়েছে যে এখান থেকে আপনি প্রপার নেমগুলো নিতে পারেন চাইলে। ডোন্ট ইউজ রিকভারি ইমেল, ইউজ এনি পাসওয়ার্ড অ্যান্ড মাস্ট প্রোভাইড অ্যাজ প্রুফ। যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু তাকে কি করে দিতে হবে, এই যে আই অ্যাকসেপ্ট দিস জব, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে এই পাসওয়ার্ড তাকে দিয়ে দিতে হবে। এরপরে বলেছে এই কাজ কমপ্লিট, তুমি এখন চলে যাও youtube.com, ভেরিফাই, ক্লিক অন ক্রিয়েট এ চ্যানেল, নাও এগেন গো টু, আবার এখানে আসো, ভেরিফাইতে আসো, প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাবে ওপেন করতে হবে। এন্টার ইউর সেল নাম্বার অ্যান্ড পুট ইন দ্য কোড রিসিভড অ্যাট ইউর ফোন। আপনার ফোনে যে কোড নাম্বার আসছে সেটা আপনি দিবেন। মাস্ট বি ভেরিফাই লাইক দিস, সি এক্সাম্পল। এখানে একটা লিংক দিয়ে দিয়েছে যে এখান থেকে আপনি এক্সাম্পল দেখে নিতে পারেন। ইউ মাস্ট টেক এ প্রোফাইল পিকচার ফ্রম, সে একটা সাইট দিয়ে দিয়েছে যে এখান থেকে আপনি প্রোফাইল পিকচার নেবেন। রিফ্রেশ দ্য পেজ টু গেট এ ডিফারেন্ট ইমেজ ইচ টাইম, যতবার রিফ্রেশ দিবেন ততবার ফ্রেশ ইমেজ আসতে থাকবে। দ্য প্রোফাইল পিকচার মাস্ট ম্যাচ উইথ দ্য নেম জেন্ডার ইউজড ফর দ্য অ্যাকাউন্ট। মানে আপনি যেখানে নাম যে নিচ্ছিলেন, এই যে ইংলিশ নেম http://, এখান থেকে যে নামটা নিচ্ছেন এই নামের সাথে প্রত্যেকটা লিংক দেওয়া আছে। এটা একটা লিংক খুলবেন, আবার প্রোফাইল পিকচারের জন্য আরেকটা লিংক আছে, এটা ওপেন করতে হবে, যেই নামের সাথে ছবি যাতে ম্যাচ করে। অ্যাড এ প্রোফাইল পিকচার ফ্রম দ্য অ্যাডোবি সাইট অ্যান্ড অ্যাড এনি প্রপার ব্যানার আর্ট, হেয়ার ইজ এ গাইড ইন হাউ টু ডু ইট। আরেকটা লিংক দিয়েছে যে এখান থেকে ভিডিও দেখে আপনি কাজটা করেন। বোনাস, ক্রিয়েট ওয়ান এক্সট্রা অ্যাকাউন্ট, যদি আরো একটা এক্সট্রা অ্যাকাউন্ট করতে পারেন তাহলে বোনাস পাবেন। ইম্পর্টেন্ট নোটিস, বিফোর সাবমিটিং অ্যাকাউন্ট মেক শিওর ইউ হ্যাভ ভেরিফাইড চ্যানেল, লাইক সি স্ক্রিনশট। এখানে আবার আরেকটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে। এখন আমাদের এখানে কাজটা কি, কত দ্রুত আমরা কাজটা করতে পারবো, সে বলেছে 30 মিনিট। আমার এখানে টাইম কাউন্টিং শুরু হয়েছে, দেখতে পাচ্ছি সবাই। আমি যখনই কাজটাতে ঢুকবো তখনই শুরু হবে। সো আমার এখানে আমি এই যে ফার্স্টে কি করব, কাজটাতে ঢুকবো, ঢোকার পর একটা স্ক্রিনশট নিয়ে আসব, নিয়ে আসার পর এখন সে কি বলেছে সেটা আমরা আস্তে আস্তে কাজ করব। যে ফার্স্টে বলেছে এই লিংকটাতে যেতে, তাহলে আপনি একটা কি করবেন, লিংক এখানে লেখেন, সেই লিংকটা যে bit.ly/2ymx8gf, লিংকটা আমি এখানে লিখলাম, লিখে কন্ট্রোল এক্স, নতুন একটা ট্যাব খুলি, কন্ট্রোল ভি পেস্ট করে দেন।
লিঙ্কটা ওপেন করেন। এখানে লিঙ্কটা ওপেন করে রাখলেন। ফেক নেম জেনারেটর, আপনি এখান থেকে কি করতে পারবেন? ফেক নেম জেনারেট করতে পারবেন। আচ্ছা, আমরা একটা কাজ করব, আমরা এইখানে না করে নতুন একটা ব্রাউজার ওপেন করব, কারণ আমি যেহেতু এখানে কাজ করছি, কোনো কারণে যদি এই মাইক্রো ওয়ার্কার্স বুঝতে পারে যে সেম ব্রাউজারে আছেন, প্রবলেম হতে পারে। আমি অন্য একটা ব্রাউজার খুলে এখানে পেস্ট করব। এটা কি ফেক নেম, সে এই সাইট থেকে নেম নিতে বলেছে, নাম নিতে বলেছে। এরপরে হচ্ছে আরেকটা লিংক খুলতে বলেছে যে এই লিংকগুলো খুলেন। প্রত্যেকটা আমরা এইভাবে আলাদা আলাদাভাবে এখানে খুলে রাখবো। নাম খুলবো, তারপরে ছবিটা খুলবো। ছবিটা কি ছিল? অনেক বড় একটা ফন্ট ছিল। তো এই সব কিছু কালেক্ট হয়ে যাওয়ার পরে, জেনারেট হয়ে যাওয়ার পরে, যে নামও নিলাম, ঠিক করলাম, তার জন্য কি ছবি দেবো সেটা ঠিক করলাম। ইউটিউবে দেখে নিতে বলেছে যে এইটা দেখে তারপরে হচ্ছে এখানে আসলাম, সব কাজ কমপ্লিট। এরপরে হচ্ছে আমি আমার মাইক্রো ওয়ার্কার্সে চলে যাই, রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট প্লাস বোনাস, এটাতে আবার যাব। এরপরে যে কাউন্টিং শুরু হবে, আবার নতুন করে ফার্স্ট থেকে কাউন্টিং শুরু। আপনার এখানে সব কাজ কমপ্লিট। আই অ্যাকসেপ্ট দিস জব। এখানে আসার পরে যে জিমেল অ্যাকাউন্ট, আপনি যে অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেল অ্যান্ড পাসওয়ার্ড এখানে দিতে হবে। আর যদি বোনাসের জন্য মানে সময় ছিল আপনি আরো একটা অ্যাকাউন্ট করে ফেলেছেন, সেটা এখানে দিতে হবে, না করলে নাই। প্রুফ অফ চ্যানেলস ভেরিফাইড লিঙ্কস, যেখান থেকে যে চ্যানেল সেখানকার স্ক্রিনশট এখানে দিবেন, অথবা লিংক দিয়ে দিবেন, যে এই যে আমার লিংক, চ্যানেলের লিংক এখানে দিবেন। আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, এখানে দিয়ে দিবেন। তো কাজটা করতে অনেক সময় লাগবে, প্রায় 30 মিনিটের। তো বুঝতে পেরেছি। এই রিলেটেড আরো অনেক তথ্য কোথায় পাবেন? যেমন এখানে আছে সার্চ, এনগেজ, স্ক্রিনশট, বোনাস। এটাতে ক্লিক করি, এখানে আসি, একটা স্ক্রিনশট নিয়ে নিই আগে, ক্যাপচার ফুল পেজ। 5 মিনিট সময় মাত্র। ব্যাকে চলে যায়, 5 মিনিট সময় থাকুক। ব্যাকে চলে আসলে আর কোনো লাভ নেই, আবার নতুন করে আসবে। এটা ডিলিট করে দেই, এখানে আসি, জেনারেট হওয়ার আগেই বের হয়ে গেছে। 5 মিনিট সময় দিয়েছে, 5 মিনিটের মধ্যে কাজ শেষ করতে হবে। কি কি বলেছে? সার্চ অন ইনকগনিটো মোড, অবশ্যই ইনকগনিটো মোড কিভাবে নিয়ে আসে কে একজন বলেন? নূর আলম, ইনকগনিটো মোড কিভাবে আনে? এই যে আছে অপশনে থেকে ওখানে গেলে নিউ উইন্ডো অথবা নিউ উইন্ডো, কন্ট্রোল শিফট এন, কিবোর্ডের কন্ট্রোল শিফট এন প্রেস করলে, এই যে কন্ট্রোল শিফট এন প্রেস করলে ইনকগনিটো মোডটা চলে আসে। আপনি এখন ইনকগনিটোতে আছেন। এইভাবেও হয়। আবার এখান থেকে আসলে কোথায় যেতে হয় আমি জানি না, আমি শর্টকাটে জানি। এই যে নিউ ইনকগনিটো উইন্ডো, হ্যাঁ এই যে কন্ট্রোল শিফট এন, এটাতে ক্লিক করলেও হয়। ওকে, আপনাকে কি বলেছে? অবশ্যই ইনকগনিটো মোড হতে হবে। এরপরে ফলো ইনস্ট্রাকশন, ইউজ দ্য পাসওয়ার্ড টু ফাইন্ড ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন পেতে হলে আপনাকে এই পাসওয়ার্ডটা ইউজ করতে হবে। কোথায় যাবেন? ইনকগনিটো মোডে যাওয়ার পর এইটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই কোডটা লিখলে, এই যে সাবমিট জেনারেটেড কোড, এই যে কোড নাম্বারটা দিয়েছে সেই কোড নাম্বারটা দেন, দিলে একটা পেজ চলে আসবে। অপশনাল বলেছে আরো যদি 5% বোনাস পেতে চান, শেয়ার আর্টিকেল অন সোশ্যাল। এই আর্টিকেলটা মানে ওই যে কোড নাম্বার এগুলো, যে আপনি তো ইনকগনিটোতে যাবেন, যাওয়ার পর এই যে এই লিঙ্কটা যখন লিখে সার্চ দিবেন, লিঙ্কটাতে যাওয়ার পর এই কোড নাম্বারটা দিবেন, দেওয়ার পর দেখবেন একটা সাইট চলে আসবে। সেই সাইটটা কি করবেন? স্ক্রিনশট রাখবেন।
আর ওই সাইটটার যে লিংক থাকবে সেই লিংকটা যদি আপনি আপনার সোশ্যাল পেজে শেয়ার করেন তাহলে কি পাবেন, আরো 5% বোনাস পাবেন। সেই সাইটেরও স্ক্রিনশট নিতে হবে। আপনার সোশ্যাল পেজে যে আপনি এই লিংকটা শেয়ার করেছেন সেইটার স্ক্রিনশট প্লাস এই পেজের স্ক্রিনশট, দুইটা স্ক্রিনশট। এই যে আই অ্যাকসেপ্টেড দ্য জবস এখানে চলে আসবো, এটা কাটি, এটা ছিল এখানে আসি। ম্যাম হ্যাঁ এই যে ম্যাম উনি যে লিংক দিল ওখানে ঢুকে কোডটা দিলাম, স্ক্রিনশট পাঠাইলাম, শেয়ার করলাম, আবার স্ক্রিনশট পাঠাইলাম, তো ওনার লাভটা কি এই জায়গায়? হ্যাঁ আচ্ছা ওয়েট এক মিনিট বলছি। এই যে কোড নাম্বারটা এখানে দিবেন, স্ক্রিনশট এখানে দিবেন, কনফার্ম করে ফেলবেন। ওকে, আর কিভাবে হ্যাঁ বলে দিচ্ছি, বলছি কি হবে। আপনি স্ক্রিনশট গুলো এখান থেকে জেনারেট করে নেবেন, প্রিন্ট স্ক্রিন অথবা imgori.com এখান থেকে জেনারেট করে কনফার্ম করবেন। এখন আসলে তার লাভটা কি, কি লাভ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিয়ে সে যে টাকাগুলো খরচ করছে, অ্যাকাউন্ট আমি করছি, তার লাভ কি? ওকে, লাভ হচ্ছে এখন যে কাজটা করলাম, আপনি যে লিংকটাতে যাচ্ছেন, আপনি নতুন একটা আইডি, সাপোজ আপনার নাম নজরুল ইসলাম, নজরুল কি করলো, আমার তো এখানে এই যে আমি আমারটাই ধরেন, আমার হচ্ছে মাকসুদা পারভিন শ্রাবণী যে অ্যাকাউন্ট, আমি মেইলটা অ্যাক্টিভ করে রেখেছি। তো আমি যখন কোনো সাইটে ঢুকছি, কোনো সাইটে অ্যাক্টিভ হব, অবশ্যই আমার এই মেইল আইডিটা যাবে, ট্রাফিক হবে। ইউটিউবে কি হয়, ভিউ বাড়ে কিভাবে, দেখলেই তো ভিউ হতে থাকে, রাইট? দেখলে কিন্তু ভিউ হতে থাকে। আপনি যখন ওই লিংকটাতে ক্লিক করছেন, ক্লিক করার সাথে সাথে তার ওইখানে কি ট্রাফিক, একজন ট্রাফিক বেড়ে গেল। এখন এই ট্রাফিক আমাদের রাস্তার ট্রাফিক না, এই ট্রাফিক মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং আসলে যারা করে তারা এই জিনিসগুলো ভালো জানে। ট্রাফিক মানে হচ্ছে যে তার সাইটে একজন ভিজিট করেছে, ওখানে আপনি একটা কোড জেনারেট করেছেন, যে এখানে এসে এই কোডটা দিয়ে সে প্রোডাক্টটা দেখেছে, হয়তো বা তার কোনো প্রোডাক্ট ছিল বা কোনো কিছু ছিল, প্রোডাক্ট দেখেছে, একটা মার্কিং এ চলে আসে। আবার আপনি যখন ওই লিংকটা আপনার সোশ্যাল পেজ, সাপোজ ফেসবুকে শেয়ার করছেন, আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট আছে ধরেন 3000 ফ্রেন্ড আছে, আচ্ছা এত বেশি না ধরলাম, ধরেন 300 জন ফ্রেন্ড আছে। তো এই 300 জনের মধ্যে একজন দুইজন হলেও তো লিংকটাতে প্রেস করবে, ভুলে হোক ইচ্ছা করে হোক লিংকটাতে ক্লিক করবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো যে করে, ডিজিটাল মার্কেটিং এইভাবেই করে। মাঝে মাঝে দেখবেন যে বিভিন্ন গ্রুপে আমরা অ্যাক্টিভ থাকি না, যে অনেক গ্রুপেই অ্যাক্টিভ থাকি, ওখানে অন্য কেউ এসে, সাপোজ আপনি গ্রাফিক্স রিলেটেড কোনো গ্রুপে আছেন, দেখবেন একজন এসে মেয়েদের অনলাইন শপ যে ড্রেস বিক্রি হয় সেটা পোস্ট করে দিয়ে গেল, বা অন্য অনেক কিছু হতে পারে, যে আরেকজন অন্য আরেকটা লিংক পেস্ট করে দিয়ে গেল যে এখানে ভালো দেখতে পাবেন, এখানে ক্লিক করেন, এখানে যান, এই সাইটটাতে ঘুরে আসেন। ডিজিটাল মার্কেটিং যে করে এইভাবেই কিন্তু করে। এই যে কিছুক্ষণ আগে যে আমরা একটা দেখলাম, সাপোজ এই যে ইউটিউব চ্যানেলের জন্য যে দেখলাম, ইউটিউব চ্যানেলেরটা আসলে কি করছে, যে রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট, আপনি যখন অ্যাকাউন্টটা রেজিস্টার করছেন তার ইউটিউব চ্যানেলে গিয়ে উনি কিন্তু একটা ইউটিউব চ্যানেলের কি দিয়ে দিয়েছিল, লিংক দিয়েছে। সো আপনি ওই লিংকে যে যাচ্ছেন তার মানে একজন ভিউয়ার বেড়ে যাচ্ছে, এখানে সে ইউটিউবের জন্য 350 জনকে দিচ্ছে, তার মানে 350 জনের থেকে সে ট্রাফিক পাবে, তার ইউটিউব ওই চ্যানেলটা বা লিংকটা সে ঘুরে আসবে। পার্থক্যটা এখানে, বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা ছোট ছোট কাজগুলো অবসর সময়ে এখান থেকেই ছোট ছোট কাজ ধরেন 5 মিনিট বা 5 মিনিট করে যদি এক একটা কাজ হয়, আরো সহজ সহজ কাজ থাকে, যেমন জিমেইলের অ্যাকাউন্ট করা, তারপরে জাস্ট আপনি একটা লিংকে ঢুকবেন, স্ক্রিনশট নেবেন, আবার
পেস্ট করে দিবেন 2 মিনিটের কাজ এইটাতে করা চেষ্টা করবেন জাস্ট লিংকটাতে গিয়ে স্ক্রিনশটটা নিয়ে আবার বের হয়ে যাবেন ধরেন যা গিয়েছেন স্ক্রিনশট নিতে আপনার 5 সেকেন্ড সময় নষ্ট হয় 5 সেকেন্ড বের হয়ে আসলে সে ওই 5 সেকেন্ড বাদ দিয়ে পরবর্তী টাইম কাউন্ট করবে এরপরে সব কাজ কমপ্লিট করে এসে জাস্ট সাবমিট করে দেন কাজটা সহজ হবে তো অবসর সময়ে আমরা একটু এই কাজগুলো করি অ্যাটলিস্ট 10টা রিভিউ যে 10টা বলেছে দেখে 10টা কাজ এখানে তো আসলে রিভিউটার ভাবে পাবেন না মানে অ্যাটলিস্ট আপনি 10টা কাজ করলেন 10 এ 10 এ আপনি প্রতিদিন 10টা করে কাজ করলেন 2 মিনিট 10 দুগুণে 20 মিনিট করে সময় নষ্ট করলেন সপ্তাহে 7 দিনে যদি 10টা করে কাজ করেন 7 দিনে 70টা কাজ হয়ে যাচ্ছে বিশাল একটা পরিমাণে এইটাই হচ্ছে সাবমিট করে দিবে এরপর মাইক্রো ওয়ার্কার্স নিয়ে আর কারো কোনো কোশ্চেন আরো যদি কোশ্চেন থাকে একদম সোজা সাপটা কথা ইউটিউবে যাবেন হাউ টু ওয়ার্ক মাইক্রো ওয়ার্কার্স বা কিভাবে কাজ করব লিখে সার্চ দিবেন অনেক অনেক ভিডিও পাবেন একটু সময় নষ্ট করে দেখেন কিভাবে কাজ করে কিভাবে আর্নিং করে এখানে কোনো অ্যাকাউন্ট ভেরিফিকেশন তারপরে ওই যে পেপাল পায়োনিয়ার এইসবের ভেরিফিকেশনের দরকার নেই টাকা যোগ হবে আপনি উইথড্র দিবেন আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবেন বাট পায়োনিয়ারে অ্যাকাউন্ট থাকা লাগে অ্যাকাউন্ট করে নিয়ে উইথড্র করে নিতে পারবেন মিনিমাম $10 হলে আপনি উইথড্র করতে পারবেন ওকে এখন বলেন কে কি করছেন আপু আসসালামু আলাইকুম হ্যাঁ শারমিন ম্যাম আপু আমার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমাকে একটু যেতে হবে আসলে কি সুবিধা আমি ডাক্তারের কাছে যাব করে যেতে পারছি না হ্যাঁ আসলে আর আমি যে ডাক্তারের সাথে কনসাল্ট করি সে ফ্রাইডেতে বসে না কি মজা বলেন খুবই বিপদে আছি ঠিক আছে জান আসলে এই হেলথ ইস্যু একাডেমিক এডুকেশন ইস্যুগুলো নিয়ে আসলে কিছু বলা যায় না ভিডিওটা দেখে নিন আমরা একটা ফ্লেয়ার ডিজাইন করব ছোটখাটো ওকে ভিডিও দেখে ক্লাসটা করে নিন আর ভিডিও কোথায় পাবো সবার মনে আছে তো আমরা চলেন একটা ফ্লেয়ার ডিজাইন করি ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ কত আপু এটা বোঝা যাচ্ছে এই যে যাচ্ছে হ্যাঁ আপনি জানেন আপু আমরা তাহলে লিভ নিচ্ছি আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ আপু আমাদের দিকে রাগ করছে নাকি ক্লাসে আসে না কেন জানি লাস্ট কয়েকদিন যাবত দেখা যায় না গ্রুপে অ্যাক্টিভ হ্যাঁ গ্রুপে অ্যাক্টিভ না কোনো খোঁজ খবর পাইতেছি না গ্রুপটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি আমি যে চ্যানেলের কথা বললো চ্যানেলটা তো পাচ্ছি না খুঁজে আমি একটু লিখে দিলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা নাজমুল হাসান ভাই আপনি কি আর কোনো কাজ করছেন
না ভাইয়া টোটাল 4টা কাজ করা হয়েছে, এরপরে আর এখন পর্যন্ত আর অর্ডার আসে নাই, ওই 4টাই। ওই চারটে নাকি বাইরের আপনারা পাইছেন প্রথম কাজ? না না বাইরের রিকোয়েস্ট করে অর্ডার দিলেই ক্লায়েন্টরা আমাকে মেসেজ করছিল কাজের জন্য, মানে গিগ দেখে মেসেজ করছিল, তারপর থেকে কাজ করা আর কি। গিগটা কি রিলেটেড ছিল? বিজনেস কার্ড রেজিস্ট্রেশন? না আমার গিগ যেটাতে ফার্স্ট অর্ডার আসে সেটা ছিল পোস্ট কাটের। তো তারপরে আমি আরেকটা গিগ খুলছিলাম, ওটাতে একটা অর্ডার আসছিল, সেটা ছিল মানে এরকম যে মানে গ্রাফিক ডিজাইনার টাইপের, মানে অল সবকিছু কাজ করার জন্য। হ্যাঁ সবকিছু রিলেটেড একটা গিগ ছিল আর কি, এই আর কি। যাক, আমাদের ভিতর তাহলে আপনি পাইছেন ফাইবার থেকে, আমরা এখন তো ফাইবার থেকে পাই নাই। যাক ভাই সমস্যা নাই, চেষ্টা করতে থাকেন, ইনশাআল্লাহ পাবেন, লেগে থাকলে অবশ্যই পাবেন। একজন পাইলে অনেক ভালো লাগে যে ভাই এটা তো অবশ্যই। আর সময় দিতে হবে, আপনারা পাবেন। সময় দিতে হবে। অনলাইনে যত বেশি থাকতে পারবেন তত বেশি হচ্ছে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ বায়াররা এসে দেখে আপনি কতখানি সময় আছেন। 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিলে হবে না। ম্যাম নিজে ঘুমায় যায়, ফাইবারে জায়গায় রাখি, তারপরেও তো এক্সটেনশন আপু অটো রেজিস্ট্রেশনে কোনো সমস্যা হবে নাকি? পরে অ্যাকাউন্ট আবার বট মনে করবে নাকি? এক্সটেনশন যে ইউজ করছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে অটো অটো রিফ্রেশ রিফ্রেশ 10 সেকেন্ড পর পর রিফ্রেশ হয় তো মাঝে মধ্যে, ওরা যদি বুঝতে 10 পারে, সেকেন্ড অনেক ভালো বট মনে করতে পারে। হ্যাঁ যদি বুঝতে পারে ওইটাই ক্লোন হচ্ছে, ওরা ধরে নেবে যে ক্লোন হচ্ছে, তখন ব্যান করে দিবে। আমি মাঝে মাঝে আর কি অন্যান্য পেজেও যাই, একটু চেক করি। এই না অনেকে জিজ্ঞেস করছি। না শুনেন, মানে কাহিনীটা কি, সাপোজ এই যে দেখেন আমার এখানে যে আমার মাউসটা এখানেই আছে, আপনি যখন কাজ করছেন অথবা মাউসটা হাইড করে রেখেছেন, মাউসটা কিন্তু শো করছে না, মাউসটা এখন কি করে আছে, হাইড করে আছে। তো হাইড করা থাকা অবস্থায় আপনার পেজ কিভাবে রিফ্রেশ হচ্ছে আমাকে বুঝান। আমার তো মাউস নড়ছে না, আমি এখানে এসে রিফ্রেশ করছি না বা কোনো কিছু ইউজ করছি না, অটোমেটিক্যালি কিভাবে রিফ্রেশ হচ্ছে? এটা যদি ফাইবার একবার ধরতে পারে, সুন্দর করে 3 মাসের জন্য টার্মিনেশন দিয়ে দিবে। না অনেককে জিজ্ঞেস করছি, তো তারা বলছে যে করতে, এই কারণেই করতেছি। এখন আবার আপনি বলতেছেন যে করা যাবে না। আসলে তো করেন, সারা রাত জেগে থাকা সম্ভব। হ্যাঁ করেন, একটু রিফ্রেশার করে দেন, সমস্যা নাই, কিন্তু মাঝে মধ্যে ধরেন 1-2 ঘন্টা হয়ে গেছে, একটু অন্য পেজে একটা যান, ধরেন একটু ঘুম ভেঙে গেল, আচ্ছা ঠিক আছে একটু দেখি তো অন্য পেজে এসে বাই রিকোয়েস্ট আসছে কিনা বা কিছু একটা, একটু ঘুরে আসে। আমি বাইরে পেজে দিয়ে রাখি। হ্যাঁ এটা সবাই বাইরে রিকোয়েস্ট পেজে দিয়ে রাখে। কখন আসে মাঝে মধ্যে 2 মিনিট 1 মিনিট এটা না, 6 মিনিট 7 মিনিট তুমি দিলে ঠিক না, 3 মিনিট। অটো রিফ্রেশের ক্ষেত্রে মানে রিকমেন্ডেড যেটা সেটা হলো 5 এর কম দিলেই অনেকে আর কি ই হইছে। আমি 5 মিনিট দিয়ে রাখি, কারণ হচ্ছে 5 মিনিট পর অটোমেটিক্যালি অফলাইনে চলে যায়, তাই 5 মিনিট দিয়ে রাখি। মিনিটটা দিয়ে রাখলে এটা আসলে ধরা খাওয়ার সম্ভাবনাটা খুব। আমি 3 মিনিট দিয়ে রাখি। ম্যাম ফাইবার নিয়ে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এক আইপি থেকে দুই অ্যাকাউন্ট কি চালানো যাবে? কিন্তু পিসি দুটো ভিন্ন থাকবে না, ও আইপি এটা হবে, কিন্তু আপনার গিগ খুলতে হবে আলাদা আলাদা সেক্টরে। না পিসি থাকবে দুটো, বুঝছেন? পিসি তো হলো আলাদা সেক্টরে দুটো, মানে গিগ করতে হবে। যেমন আপনি গ্রাফিক্স ডিজাইনার, উনিও গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন, তাহলে প্রবলেম। যেমন দুটোটা ভিন্ন টপিকে ইয়াগুলো তো। হ্যাঁ যেরকম আপনি গ্রাফিক্স যদি ওয়েবসাইটে থাকে তাহলে সমস্যা নেই, ওয়েব ডিজাইনে থাকে তাহলে সমস্যা নেই। আচ্ছা এটা জানার জন্য। হ্যাঁ আবার পিসি ভিন্ন হতে হবে, পিসি তো অবশ্যই ভিন্ন হতে হবে। হ্যাঁ কেউ তো বললেন না ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ কত? যাবো ফ্লেয়ার ডিজাইনের স্ট্যান্ডার্ড সাইজ কত? A4। ওকে
এখন সবাই যে A4 এ করবে তা কিন্তু না। A4 হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার, সবাই যে A4 এ করে তা কিন্তু না। আমাদের বাংলাদেশের A4 পেপার আর হচ্ছে ডিফারেন্স আছে। স্ট্যান্ডার্ড সাইজ আসলে আমরা ধরে নেই ওয়াইড হচ্ছে 8.5 আর হাইট কত 11। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ, লেটার সাইজ যেটাকে বলি আমরা। এটাই তো সম্ভবত A4 এটা আপনার A4 সাইজ না, A4 হচ্ছে 8.26, ওয়াইড হচ্ছে 26, হাইট হচ্ছে 11.69। A4 এর হচ্ছে 69, এটা হচ্ছে A4 সাইজ, বাট আমরা এটা আপু ফ্লায়ারের ক্ষেত্রে কি ব্লিড সাইজ নেওয়া লাগে? ব্লিড, হ্যাঁ অবশ্যই ব্লিড নিতে হবে। হ্যাঁ অবশ্যই ব্লিড অবশ্যই নিতে হবে, অবশ্যই নিতে হবে। বাট আমি যে কাজটা করি, আমি আসলে এইখান থেকে ব্লিড নেই না, আমার ভালো লাগে না এখান থেকে নিতে, কেমন যেন গরিবি গরিবি লাগে আমার কাছে। আমি ব্লিডটা কিভাবে নেই, আমি এখানে ডকুমেন্টস নিয়ে নেব, নাম দিব হচ্ছে ফ্লেয়ার ডিজাইন। আপনারা এখান থেকে ব্লিড নিয়ে নিতে পারেন। ব্লিড হচ্ছে সর্বনিম্ন 0.125, এটা হচ্ছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ দিতে পারেন। যেমন আপনি এখানে ব্লিড যতই দেন না কেন, যখন এটা প্রিন্টে যাবে, প্রিন্টারের লোকেরা অনেক হয় যে তারা কি করে ব্লিডটাকে যত কমিয়ে দেওয়া যায়, যে একটু কাগজ বাঁচানো যায় কিনা, খরচ যাতে এই একটা প্লেটের মধ্যেই ধরেন ব্লিড সহকারে 10টা পেজ আপনি এখানে ব্লিড দিচ্ছেন 0.5 করে, তো ও হচ্ছে 500টা পেজ প্রিন্ট করবে একটা প্লেটে। 500টা পেজে যদি 0.5 করে চারপাশ থেকে যায়, দুই পাশে 0.5 প্রায় 1 ইঞ্চি। তো একই রোতে যদি ধরেন 500টা, তো 100টা করে রাখলো, 100টাতে 1 ইঞ্চি করে হলে কত, 100 ইঞ্চি কি হয়ে যাচ্ছে, মাইর খাচ্ছে। তো সে তখন কি করে, এই ব্লিডটাকে কমিয়ে নেয়, যে আরো কম দেওয়া যায় কিনা, 0.1 বা এরকম কিছু আরো কমানো যায় কিনা। কমিয়ে দিয়ে কি করবে, যে ওই যে জায়গাটুকু বেঁচে গেল, জায়গাটুকুর মধ্যে আমি আরেকটা কাগজ বসাতে পারি কিনা, আরেকটা ডিজাইন। কখনো গিয়েছিলেন, এসে চলে যাবেন ফকিরাপুর, তারপরে যে নীলক্ষেতেও প্রিন্ট করে, ওরা কিভাবে প্লেট সাজায় একটু দেখে আসবেন। প্লেট সাজানো দেখিয়েছিলেন, দেখেছেন কেন? না ম্যাম। আমরা এই যে করি না, আমি এখান থেকে ব্লিড নেই না, আমি এখানে 0 করে দেই, জাস্ট এটা ক্রিয়েট করি। ওই যে পাসপোর্ট সাইজ ছবি তুলি, পাসপোর্ট সাইজের ছবি কে তুলি নাই, কে আছেন? সবাই তো তোলে রোবট তুলে নেই সম্ভবত। হ্যাঁ, তাহলে কেউ রোবট থেকে সেটা তুলে নেই। কেউ বলছে না কেন? পাসপোর্ট সাইজ ছবি যখন আমরা তুলতে যাই, আপনি যখন ছবি তুলছেন, সাপোজ আপনি 4 বলেছেন যে আমার 4 কপি প্রয়োজন, আরেকজন আসলেও সে বললো আমার 8 কপি বা ধরেন 10 কপি প্রয়োজন। তো আমাদেরকে এই স্টুডিওগুলো একটা সময় দেয় যে মিনিমাম 5 মিনিট, 5 মিনিটের মধ্যে আপনাকে প্রিন্ট করে দেওয়া হবে, এরকম বলে না? তো এই 5 মিনিট আসলে সময় কেন নেয় তারা, যে 5 মিনিট বললেও তারা দেখা যায় 10, 15, 20 মিনিট হয়ে যায়, আধা ঘন্টা সময় লাগে। এর মধ্যে অন্য কোনো কেউ কাজে আসে কিনা যে প্রিন্ট করার জন্য, তখন তারা কি করে, এইভাবে সাজায়। এই যে পেজগুলোকে বা ছবিগুলোকে তখন তারা এই যে এইভাবে সাজায়, যে এটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি, অল্টারনেটিভ সিলেক্ট করি। তারা মোটামুটি যে এই একটা পেজে 1, 2, 3, 4, 5 5টা রাখলো, পরবর্তীটা আবার কি করে, এখান থেকে অল্টার ধরে এখানে দিল, 5টা রাখলো,
পরে ধরেন একটা, তারপরে ধরেন এই দুটো থাকলো না, এইভাবে থাকলো। তারা এইভাবে সাজায়, সাজানোর পরে প্রিন্ট করে। প্রিন্ট করে আমাদের পাসপোর্ট সাইজ ছবিগুলোতে দেখবেন চারপাশে একটা হোয়াইট কালারের বর্ডার থেকে যায়, হোয়াইট বা অ্যাশ কালারের বর্ডার। ওই বর্ডারটাই হচ্ছে আসলে ব্লিড। তারা ব্লিড সহ কাটে। তাদের কাটার কথা ছিল ঠিক এই পয়েন্টটাতে, একদম এইখান থেকে শুরু করে ছবিটা যতটুকু কেটে দিয়ে দিবে। বাট তারা কি করে, যে এইটার মিডল বরাবর কাটে, আবার এইটার মিডল বরাবর কাটে, এই চারপাশে একটু হোয়াইট কালারের ব্লিডের মতো রেখে দেয়। তো এটা যখন প্রিন্টে যাবে, সাপোজ আমি চারপাশে 0.5 করে ব্লিড দিয়েছি, প্রিন্টারে যারা থাকবে তারা কি করবে, এটাকে সুন্দর করে সেট করবে। এটা আসলে ইন্টারনাল, প্রেসের সাথে যদি একটু কমিউনিকেট রাখেন দেখবেন তারা এই কাহিনীগুলো করে। যে আমি মাঝে মাঝে প্রেসে যখন যেতাম তখন বুঝতে পারতাম যে তখন তারা এরকম কাছাকাছি এনে, যে মোটামুটি একটু আমার তো কাটাই যাবে, একটু কাছাকাছি এনে যে এতটুকু করে ব্লিড দিয়ে যদি পসিবল হয় যে আরেকটা ছবি এখানে বসানো যাবে। দেখুন এটাকে এখানে বসালাম, এই যে দেখেন বুদ্ধি খাটানোর পরে কি হলো, এখানে আরেকটা ছবি কি করা গেল, বসানো গেল। ম্যাম এগুলো যে পাসপোর্ট সাইজের ছবি হবে, এই যে গড়গুলোর মাপ কত, এই যে পাসপোর্ট সাইজের ম্যাপটা কত? পাসপোর্ট সাইজ ছবির মাপ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি। গুগলে সার্চ দেন পেয়ে যাবেন, প্রত্যেকটা জিনিসের মাপ আমরা পেয়ে যাব। আচ্ছা এখানে হচ্ছে আমার এটা শো করছে না, আমি এদেরকে একটু ধরি, হালকা একটু ছোট করে দিই। যে সে কি করলো, একটু জাস্ট মেজারমেন্ট করে ধরলো, ধরার পরে অ্যালাইনমেন্ট করে দিল। কারণ প্রত্যেকটা প্রেসের কি থাকে, একজন করে ডিজাইনার আছে, মিনিমাম 10 থেকে 12,000 টাকা স্যালারি দেওয়া হয়, যে সে অ্যাটলিস্ট এই অ্যালাইনমেন্টগুলো জানে, যে কিভাবে অ্যালাইনমেন্ট করে, কিভাবে সাজায়, কোথায় কি আছে, লক করা আছে নাকি হাইড করা আছে, খুলো, ভাগ করো, আলাদা করো, কমান্ড দাও, প্রিন্টের কমান্ড, কাজ করো। যে একটু জাস্ট ব্লিডটাকে কমিয়ে দেওয়ার ফলে আগে ছিল 5টা, এখন দেখেন 6টাতে সে সেট করেছে। তাহলে কি এই জায়গাটুকু কাগজটুকু তার বেশি বাঁচলো। এইভাবে সে অনেকগুলো কাগজ বাঁচায়। বাট আমরা কাজ করার সময় আমাদের মতো করে করব। আমি এখানে সাইজ কত নিয়েছি, স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 8.5 আর 11। আমি এখান থেকে একটা শেপ নিয়ে নেব, শেপটাকে নিয়ে নিলাম। আপনার ফ্লেয়ারের ডিজাইন কি হবে, ব্যাকগ্রাউন্ড সেই অনুযায়ী দিলেন। সাপোজ আমি এখানে একটা কালার অ্যাড করে দিই, যে আমি এই কালারের একটা ফ্লেয়ার ডিজাইন করব। স্ট্রোকটাকে কমিয়ে দিই। এখন আমার এটা কি প্রয়োজন, ব্লিড প্রয়োজন। আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর চলে যাব মেনু বারের অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, সেম অ্যাজ বিজনেস কার্ডের মতো। আসার পর প্রিভিউটা অন করে দেই। কত পয়েন্ট রাখতে বলেছিল ম্যাম বিজনেস কার্ডের সময়? নুর আলম 125 আর যদি বিসের একবারে না তাহলে 2.5 হ্যাঁ, যে 0.25 আমি ভাগ করে দেব, ডান পাশে 0.125, বাম পাশে 125, তাহলে কত হয়ে গেল 0.25। সো এটা হচ্ছে বিজনেস কার্ডের জন্য। বিজনেস কার্ডটা খুবই ছোট একটা কার্ড। এই পেপারে কয়টা কার্ড হবে, মিনিমাম 2, 2, 4, 5, 6, 7, 8টা কার্ড হবে। বিজনেস কার্ডের সাইজ কত ছিল? 3.5 আমার যে কোনো সময় হয়তো বা কারেন্ট চলে যেতে পারে, কারণ প্রচুর পরিমাণে বাজ পড়ছে। জানি না যতটুকু সময় থাকা যায়। যদি এরকম আমাদের এখানে নেট অনেকক্ষণ
যেমন আমি আপনাদের কথা একটু শুনছি, একটু কেটে কেটে আসছে, আবার শব্দ হচ্ছে, বুঝতে পারছি না, এরকমটা হলে সরি। এই যে দেখেন বিজনেস কার্ডটা হচ্ছে এইটার মাত্র এতটুকু, সেরকম কতগুলা বিজনেস কার্ড হবে। আপনি ওখানে 0.125 দিয়েছেন, সেমটা যদি আপনি এখানে ফ্লেয়ারের জন্য দেন, মানানসই হবে? 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় 10টার হাইটের সমান। সো এটা আসলে মানানসই হবে না, তখন আমাদেরকে কি করতে হয়, ব্লিড দিতে হয় মিনিমাম 0.25 অথবা 0.5 পর্যন্ত হাইস্ট করা যায়, আমরা 0.25 দেব। পাতে চলে যাই, অফসেট পাত কত দেব, 0.25। প্রিভিউ অন করি, ওকেতে প্রেস করি। তো ব্লিডের কালার কি হবে, এমন একটা কালার হবে যে কালারটা আমি আমার ডিজাইনে ইউজ করব না। ব্লিডের কালারটা এমন একটা কালার হবে যে কালারটা আমি আমার ডিজাইনে ইউজ করব না, অথবা আপনি চাইলে Ctrl+5 দিয়ে এটাকে গ্রিড লাইনে, ওই যে ডকুমেন্ট নেওয়ার সময় যে গ্রিড লাইন আসতো, এইভাবে কনভার্ট করে নিতে পারেন। বিষয়টা বুঝতে পেরেছি? একটু যদি আরেকবার যদি বলতেন ভালো হতো। আচ্ছা, নেটে অনেক সমস্যা হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। শেপটা নাও তো বুঝতে পেরেছি। জি আপু। ওকে, ম্যাম আপনাদেরকে যখন ওই যে বিজনেস কার্ড হচ্ছে দুইটা দুইটা আলাদা ডকুমেন্টে নিয়ে শিখিয়েছিল, রাইট? জি। বাট আমি একটার মধ্যে, আমরা কি করি একটার মধ্যেই করি। সাপোজ আপনাকে এমন একজন বায়ার হায়ার করলো যে বায়ারের স্টার্টআপ কোম্পানি, তার লোগো দরকার, বিজনেস কার্ড দরকার, ফ্লেয়ার দরকার, ব্রোশিয়ার, এনভেলাপ, সব মানে স্টেশনারি ডিজাইনের মধ্যে যা যা পড়ে সব কিছু ডিজাইন করে দিতে হবে। এখন আমি তার জন্য কি আলাদা আলাদা, এই এটা আমি লোকাল মার্কেটের জন্য কথা বলছি, আমরা কি করি আলাদা আলাদা করি না, একটা ডকুমেন্টস নিয়ে নিই, এরপরে আমি ওয়ার্ক স্পেসে কাজ করতে পারি। এখানেই বিজনেস কার্ড করছি যে এটা হচ্ছে বিজনেস কার্ড, দুইটা বিজনেস কার্ড, এটা হচ্ছে ফ্লেয়ার, এটা হচ্ছে লেটার হেড, এটা হচ্ছে এনভেলাপ, সব কাজ এই একটার মধ্যেই করি, দিয়ে দেই, বাইরের জন্য সুবিধা হয় এবং যখন প্রিন্ট করে প্রিন্টের জন্য সুবিধা হয়। বাট যদি ইন্টারন্যাশনাল কাজ হয় তাহলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা আলাদা করে দিতে হবে। বাট বিজনেস কার্ডের দুইটা পার্ট, তো আপনি একটা পার্টের মধ্যেই করতে পারেন, দুইটা নেওয়ার প্রয়োজন নেই। তো আমি শেপটা নিলাম, নেওয়ার পর চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখানে আসি, ব্লিড কত নিলাম 0.25, প্রিভিউটা অন করি, এই যে দেখেন এতটুকু ব্লিড নিয়েছি। নেওয়ার পর ওকেতে প্রেস করেন। আমরা জানি ব্লিডের কালার এমন একটা কালার হতে হবে যেই কালারটা আপনি আপনার ডিজাইনে ইউজ করবেন না। সাপোজ আমি ইয়েলো, তারপরে হচ্ছে গ্রিন, না গ্রিন না সরি, ইয়েলো আর ব্লু এবং ভায়োলেট, এই তিনটা কালার সংমিশ্রণে কিছু একটা ডিজাইন করতে চাই, তাহলে এখানে আমি কোন কালারটা ইউজ করবো না, সাপোজ গ্রিন কালারটা ইউজ করবো না, আমি ব্লিডের কালারটা গ্রিন দিলাম। আপনি এইটাও করতে পারেন, লক করে রাখেন, আপনার এটাও হবে, অথবা আপনি চাইলে কোনো কালার অ্যাপ্লাই না করে সরাসরি Ctrl+5 দিয়ে এটাকে গাইডে কনভার্ট করতে পারেন, এই যে গাইডলাইনে চলে আসবে, অথবা রাইট বাটনে ক্লিক করে মেক গাইডস, এই যে মেক গাইডসে ক্লিক করেন, অটোমেটিক্যালি গাইডে কি হবে, কনভার্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, ব্লিড নেওয়া কমপ্লিট।
আবার সিলেক্ট করি, যে কোনো কাজই করি না কেন আমাকে অবশ্যই একটা সেফটি এরিয়া নিতে হবে। সেফটি এরিয়া কি জন্য নিতে হয় কেউ একজন বলেন? টেক্সটের জন্য ম্যাম। হ্যাঁ, সেফটি এরিয়াটা এই জন্য নিতে হবে যে আপনি যে টেক্সটগুলো ইউজ করছেন অথবা আপনার নির্দিষ্ট কিছু ইমেজ আছে, লোগো আছে, যে এমন একটা সাইজ নেব এই সাইজের বাহিরে যাবে না। কারণ কি, এইটা যখন প্রিন্টে যাবে, ডিজাইনটা প্রিন্টে যাওয়ার পর কোনো কারণে, ধরেন কোনো কারণে কাটিং মেশিনটা 19 থেকে 20 হয়ে গেল, যে সরাসরি এই পার্টে যে ব্লু কালার হয়ে আছে যে এই পার্টে মেশিনটা পড়ার কথা ছিল যে এতটুকু কাটবে এতটুকু কাটবে, কোনো কারণে ওয়ার্কারের ভুলের জন্য হতে পারে, মেশিনের ত্রুটির জন্য হতে পারে, যে সাইজটা বা কাটারটা এইখানে না পড়ে কাটারটা পড়ে গেল এতটুকু জায়গা, মানে এতটুকু জায়গা চলে গেল, কাটা পড়ে গেল। তো এতটুকু জায়গা কাটা পড়ে গেলে কি হবে, আপনার যদি কোনো টেক্সট এখানে থাকে, সাপোজ আপনি কোনো একটা টেক্সট লিখেছেন, এখানে লিখে 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 আসছেন, লেখাটা এখানে এসে শেষ হলো, সমস্যাটা কি দাঁড়াবে বলেন তো? সমস্যাটা তখন হবে যে টেক্সটটা কাটা পড়ে যাবে। এই জন্য আমরা কি করি, একটা সেফটি এরিয়া দিয়ে নিই, যে এই সেফটি এরিয়ার ভিতরে তোমার কি থাকবে, টেক্সটগুলো থাকবে, একে নাড়ানো যাবে না। এটাকে ডিলিট করি, সিলেক্ট করি, আবার যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, প্রিভিউটা অন করি। তখন ছিল বাহিরের থেকে আউটসাইড, এখন হচ্ছে ইনসাইডে হবে। ইনসাইডে হলে ভিতরে কি দিতে হবে, একটা মাইনাস দিতে হবে, -0.25। 25 হচ্ছে সর্বনিম্ন, বা ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি এখানে কি করতে পারেন, বাড়াতে পারেন। 25 সর্বনিম্ন আর 0.5 হচ্ছে স্ট্যান্ডার্ড। 0.25 হচ্ছে সর্বনিম্ন সেফটি এরিয়া, এই যে এতটুকু, আর 0.5 হচ্ছে স্ট্যান্ডার্ড। এর মধ্যে রাখলে দেখতে ভালো লাগে, বা ডিজাইনের উপর ডিপেন্ড করে এটা কম বেশি হতে পারে, যে ক্লায়েন্টের ডিজাইনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে ধরেন এমন হতে পারে যে 1 ইঞ্চি, এরকমটাও সেফটি এরিয়া দিতে হতে পারে, যে জাস্ট এতটুকুর মধ্যে। সাপোজ কোনো বিয়ের কার্ডের জন্য বা ইনভাইটেশন কার্ড বানাচ্ছেন, গ্রিটিং কার্ড বানাচ্ছেন, লেখাগুলো এতটুকুর মধ্যে হতে হবে, তখন সেফটি এরিয়া কি কমে যাবে। চলেন আমরা ডেমো দেখে আসি। কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? আচ্ছা, প্রবলেম হলে বলবেন। ফ্লেয়ার ডিজাইন সার্চ দেই, ইমেজে চলে যাই। ওকে, সাপোজ আমি ফার্স্ট ডিজাইনটাতে ক্লিক করি, এখানে দেখেন সেফটি এরিয়া রেখেছে। আমাদের চোখেরও একটা ধারণা থাকতে হবে, যে দেখেই বুঝতে পারবো যে কত রেখেছে, কতর মধ্যে সে কাজটা করেছে। দেখেন এই ডিজাইনটা দেখেন, সেফটি এরিয়া মোটামুটি এটা বোঝাই যাচ্ছে, সে এখানে 0.35 থেকে 0.4 রেখেছে। আবার এই ডিজাইনটা দেখেন, এটা দেখে বোঝা যাচ্ছে যে 0.25 সেফটি এরিয়া রেখেছে। এখানে কত আছে ভিতরে সেফটি এরিয়া, 0.25। এইটা থেকে কিন্তু এটা আবার একটু বেশি ছিল, এখানে সে 35 থেকে 4 রেখেছে। আবার এই ডিজাইনটার মধ্যে আসেন, এখানে দেখেন সেফটি এরিয়া। আবার আরেকটা ডিজাইনে চলে আসি, ধরেন যে এই ডিজাইনটাই আসি, এই ডিজাইনটাতে দেখেন সেফটি এরিয়া কত দূর পর্যন্ত আছে, এই যে বুঝতে পেরেছেন।
0.5 এর চেয়েও বেশি, এখানে 0.6 ইউজ করেছে, 6 বা 7। আবার আমি যদি আপনাকে আরো অন্য কোনো ডিজাইন দেখাই, যে এই ডিজাইনটা দেখেন, এই যে দেখেন সেফটি এরিয়া, এখান থেকে শুরু করে এই যে এতটুকু কতখানি সেফটি এরিয়া রেখেছে। ক্লিয়ার সেফটি এরিয়ার বিষয়টা? এই ডিজাইনটা দেখেন, এটাও তো ওয়ান কাইন্ড অফ ফ্লেয়ার ডিজাইন। ফ্লেয়ার ডিজাইন বলেন, পোস্টার ডিজাইন বলেন, গ্রিটিংস কার্ড, বিজনেস কার্ড, পোস্ট কার্ড, সবই একই ক্যাটাগরিতে পড়ে। জাস্ট আপনাকে ডকুমেন্টটা সেট আপ করতে হবে। সেট আপটা যদি করে নিতে পারেন, ডিজাইন সেন্স হচ্ছে আপনি ডিজাইন করবেন, কিভাবে ডিজাইন করলে ক্লায়েন্টকে খুশি করা যাবে সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হবে। ভাই বোনেরা বুঝতে পেরেছি? জি। তো সেফটি এরিয়া ধরেন আমি এতটুকু দিলাম না, 1 ইঞ্চি না, আমি আর একটু কম রাখি, 0.5 দিলাম। ওকেতে প্রেস করি। এটা এখন কি অবস্থায় আছে? একটা শেপ অবস্থায় আছে। আমি এটাকে গ্রিড লাইনে বা গাইডে কনভার্ট করতে চাই। সূত্র বলেন, গাইডে কনভার্ট করার সূত্র। Ctrl+5 অথবা রাইট বাটনে ক্লিক করে মেক গাইডস, দুইটার যে কোনো একটা, হয় Ctrl+5 নয়তো রাইট বাটনে ক্লিক করে মেক গাইডস, সেফটি এরিয়া চলে আসবে। আমার এদেরকে আর প্রয়োজন নেই, এদেরকে আমি জাস্ট Ctrl+2 দিয়ে লক করে রাখবো। এখন আপনি ডিজাইন করেন। সাপোজ আমি ডিজাইন করলাম, এটা হচ্ছে ইয়েলো কালার দিয়ে কটকটা হলুদ, এই কালারটা দিলাম। এরপরে ডিজাইন করব, কি ডিজাইন করব এখন বলেন, নিজেদের মতো করে ডিজাইন। আমি এখানে পার্টি ফ্লেয়ার, ওরে বাইরে। আচ্ছা, সাপোজ কিছু শেপ নিয়ে আসবে, এটা থাকুক, কন্ট্রোলার কার জন্য প্রবলেম হচ্ছে ইলাস্ট্রেটরে? মোসাদ্দেক? শিফট ধরে দুজনকে সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে কালারটা নিয়ে নিই। ওকে, সিলেকশন টুল সিলেক্ট, ভিতরটা সিলেক্ট করি, ফিলে চলে যাই, এই কালারটা ক্লিক করি। ওকে, আমি এখানে একটা কাজ করতে চাই। পেন্সিল টুলটা নিয়ে আসি। পেন্সিল টুলটা দিয়ে ওকে এরকম কিছু অ্যাড করলাম, কালারটা দিয়ে দিলাম এটা। ব্লেন্ড টুলটা সিলেক্ট করি, ফার্স্টেরটা সিলেক্ট, দ্বিতীয়টা সিলেক্ট, অল্টার ধরে একটা ক্লিক করি, স্টেপ
স্টেপ দিলাম হচ্ছে ধরেন 100 100 স্টেপ দিয়ে ওকেতে প্রেস করি। ফার্স্টেরটা সিলেক্ট, ফার্স্টেরটা সিলেক্ট, সেকেন্ডটাতে ক্লিক, এরকমটা চাচ্ছি না, উল্টা হয়ে আসছে কেন? আবার পেন্সিল টুল দিয়ে চারটা শেপ নিলাম, শেপ চারটাকে সিলেক্ট করি, একটু লাইট কালার করে দিই, অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড অপশনে চলে যাই, স্পেসিফাইড স্টেপস 100, ওকে থাকুক। ব্লেন্ড টুলটা সিলেক্ট করি, ফার্স্টেরটা সিলেক্ট, দ্বিতীয়টা সিলেক্ট, ওকে পারফেক্ট, তৃতীয়টা সিলেক্ট, চতুর্থটা সিলেক্ট। ছোট করে দেই একটু, এখানে নিয়ে আসি শেপটাতে, একটু জিগজ্যাগ টাইপের রাখতে চাচ্ছি আর কি, ভিতরে একটু জিগজ্যাগ টাইপের থাকবে। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, এই পার্টটাকে একটু বাড়িয়ে দিই, পার্টটাকে বাড়াই, এখন এই শেপটা যা আছে এটাকে আমি Ctrl+3 দিয়ে হাইড করে রাখি। হাইড করে রাখার পর এই যে নিচে ব্ল্যাক শেপটা আছে, ব্ল্যাক শেপের আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে, রেক্টেঙ্গেল শেপ নিই, এই শেপের সরাসরি আমি আরেকটা শেপ জাস্ট জায়গাটুকু কেটে নেব, এতটুকু একটা জায়গা কেটে নিলাম, নেওয়ার পর বাইরে নিয়ে আসি, Ctrl+Alt+3 দিয়ে এটাকে নিয়ে আসি, দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, ওকে। এটাকে আরেকটু বড় করতে হবে কারণ এই যে এই পার্টটা কোণাটা রয়ে গেছে, একটু বড় করি, দুজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আমি এরকম একটা চিহ্ন চাচ্ছিলাম, সিলেক্ট, চলে যাই শেপে,
শিফট ধরে এই শেপটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট, এটাকে হচ্ছে এভাবে করে দিই। এই যে হরিজন্টালি মিডল আর হচ্ছে আপার ভার্টিক্যালি অ্যালাইন করে দিলাম। দেওয়ার পরে এই দুজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পেছনে নিয়ে যাই। এটার অপাসিটিটা একটু কমিয়ে দিই, বেশি মনে হচ্ছে। অপাসিটি আমি 80% করে দিলাম। আর একটু কমাই। ঠিক আছে, ওকে। এটাকে Ctrl+2 দিয়ে লক করে রাখি। কি লেখা যায় হিমসে? টাইটেল বলেন, কি টাইটেল হবে? কেউ একজন টাইটেল বলেন। ম্যাডাম ইউ ব্র্যান্ড পার্টি। ইউ ব্র্যান্ড পার্টি, ব্র্যান্ড পার্টি করতে চান? ভাই এটা কি করতে বলছেন বলেন, টাইটেল বলেন। তো ম্যাম এলইডিপি হচ্ছে মিটআপ পার্টি দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। ব্র্যান্ড না লিখে ব্র্যান্ড লিখে রাখছি, আসবে? কপি করি, Ctrl+V পেস্ট করে দিই, কত বড় হবে আল্লাহ জানে। এটাকে ছোট করে দিই, Alt+Shift করে ছোট করি রাখি। আচ্ছা এটা পরে করব, আগে এটাকে করি। ওকে, Ctrl+3, শেপটাকে সিলেক্ট করি, এখান থেকে এতটুকু একটা শেপ নিয়ে নিই। ওকে, Ctrl+Alt+3,
শিফট ধরে শেপটাকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, কন্ট্রোল অল্টার 2, এই শেপটাকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ড, এটাকে আপাতত বাইরে রাখি, কন্ট্রোল 2, কন্ট্রোল 2, এটাকে রাইট বাটনে এটাকে শিফট ধরে এই শেপটাকে সিলেক্ট করি, জিগজিগটাকে আরেকবার সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট, ওকে, শেপটাকে সিলেক্ট, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, কন্ট্রোল 3, শেপটাকে সিলেক্ট, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, কন্ট্রোল অল্টার 3, শিফট আমি এই শেপগুলোকে করব, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এটাকে সিলেক্ট করি, এবার অপোজিটটা বাড়িয়ে দিই, শেপটাকে সিলেক্ট করি, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট, কাজ হচ্ছে না, ওকে রাখি, এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করি, আর এই শেপটার অপোজিটে আরেকটু কমিয়ে দিই, 5-0 করে। কি যেন বললেন এলইডিপি? এলইডিপি মিট আপ পার্টি।
স্টেলাইজ আউটার দিল। এই শেপটা সিলেক্ট করে লেখাটাকে সিলেক্ট করে শেপটার উপরে আরেকবার ক্লিক করে মিডল অ্যালাইনমেন্ট। ওকে, ফন্টটা একটু মনে হয় স্টাইলিশ দিলে ভালো হয়। পার্টির জন্য কি ফন্ট ভালো লাগে বলেন? It's party time, 2020. দেখেন এত এত ফন্ট, এখন মনে হচ্ছে আপনাদের কাছে একটা নিলেই তো হলো, তাই না? আরে এত খোঁজার কি আছে, একটা নিয়ে নিলেই তো হইলো। বাট যখন কাজ করতে যাবেন তখন মন বুঝবেন যে আসলেই তো কোনটা নেব, কিছুই তো বুঝতে পারছি না। এমন একটা ফন্ট চাই যেটা মনে প্রশান্তি নিয়ে আসবে, দেখে ভালো লাগবে, পার্টির সাথে যায়। ম্যাম আপনি হচ্ছে হেটার্স ফন্টটা ডাউনলোড করতে পারেন, হেটার্স ওটা অনেক ভালো। হ্যাঁ ঠিক আছে, দিয়ে নেব।
যান, আপনাদেরকে আইসিটি মিনিস্ট্রিতে পাঠিয়ে দিলাম। রিক্সা, তারপরে হচ্ছে গাড়ি, আপনাকে পাস দিয়ে দিবে, সমস্যা নেই। ফ্ল্যাট নিয়ে গেলে পাস হয়ে যাবে। না, প্লেয়ার নিয়ে গেলে পাস হবে না, পাশের জন্য আলাদা করে আবার বানাবে, সমস্যা নেই। ঠিক আছে, আলাদা কিছু বানানো বানাবেন একটা। টিকিট আরেকটা বানিয়ে দিব না, নো টেনশন ব্রো। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি বলেন। ম্যাডাম লিংক লাগে। কে?